আসেন আমার রাসূলুল্লাহ কি জানালেন আর একটু আমি জানিয়ে দিই শোনো। আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে ওমা রাসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করেছেন গো। এ যুবকেরা তরুণেরা বাপেরা শোনো, আমার রাসূলুল্লাহ সিজদায় পড়ে যাবে, ও রব্বি আল্লাহ এগুলো হলো তো আমার উম্মতীরা, এরা পানি পান করবে না। আল্লাহ একবার তাকিয়ে দেখেন আমার উম্মতীদের জবানটা পার হয়ে গিয়েছে। আল্লাহ একবার তাকিয়ে দেখেন আমার উম্মতীদের জবানটা পার হয়ে গিয়েছে। আল্লাহ আল্লাহ একবার আমি রাসূলুল্লাহ আমার উপরে রহম করুন, আমার উম্মতীদের উপরে আল্লাহ একটু রহম করুন। আল্লাহ আমার হাবিবের চোখের পানি ফেলে ফেলে ময়দানে মাহশরে কাঁদতে লাগবেন। এ তরুণেরা বাপেরা যুবকেরা, এ আমার রাসূলুল্লাহ দিবানারা শোনো গো, আমার আল্লাহ পাক কি জানাবে। এ আমার হাবিব রে, এ আমার বন্ধু রে, এ আমার নূরে মুজাসসাম, এ আমার সিরাজাল মুনিরা হাবিব, হাবিব আপনি কাঁদবেন না, হাবিব আপনি ওনাজারি করবেন না। এ আমার হাবিব রে, আমি আল্লাহ সব কিছু সইব। এ আমার হাবিব, আমি আল্লাহ তোমার চোখের পানি সইব না। হাবিব আমি আল্লাহ তোমাকে বড্ড ভালোবাসি, হাবিব আমি আল্লাহ তোমাকে বড্ড প্যার করি। এ আমার হাবিব রে, আমি আল্লাহ তোমাকে ভালোবাসি বলে 27 রজব আমি আল্লাহ তোমার সঙ্গে দিদার করেছিলাম, আমি আল্লাহ তোমাকে সাক্ষাৎ করেছিলাম, দেখা করেছিলাম। এ আমার হাবিব রে, আব্বা নবী আদম বলেছিলেন আল্লাহ আমি আপনাকে একবার দেখবো। মুসা নবী বলে একবার দেখবো, আল্লাহ বলে হবে না। ইদ্রিস নবী বলে দেখবো, আল্লাহ বলে হবে না। আইয়ুব নবী বলে দেখবো, আল্লাহ বলে হবে না। জাকারিয়া নবী বলে দেখবো, ও রব্বি আল্লাহ একবার দেখা দেন, আমার আল্লাহ বলে হবে না। এই যুবকেরা কোন নবীর উম্মত হয়েছি গো, কোন নবীর উম্মত হয়েছি গো, একবার সেই নবীর কথা চিন্তা করুন। আমার রাসূলুল্লাহ একবারও বলেনি ও রব্বি আল্লাহ আমি আপনাকে একবার দেখবো, একবার দেখবো। এটা আমার রাসূলুল্লাহ বলেন গো। এই তরুণেরা বাপেরা যুবকেরা, আল্লাহ পাক এক তারিখে হযরত জিবরাইলকে পাঠালেন, এই ফেরেশতা সাল্লাম যা যা, আমি আল্লাহ পাক আমার কুদরতি অন্তরে বড় মায়া জেগেছে, আমি আল্লাহ পাক আমার কুদরতি অন্তরে বড় দয়া জেগেছে। ও রব্বি আল্লাহ আমি জিবরাইল সাল্লাম এখন কি করব বলেন। এ জিবরাইল সাল্লাম দুনিয়া জমিনে চলে যাও, আমার হাবিবকে একবার নিয়ে এসো, আমি আল্লাহ পাক আমার হাবিবকে দিদার দিয়ে দিব। ইমানের তেল দিয়ে আপনাদের রাসূলের কথা আবু জেহেল মানে না। আবু জেহেল কি কাফের, কথা বুঝলে? তার রাসূল বলছে যে জায়গায় আমার কথা আলোচনা হয়, আল্লাহ পাকের কথা আলোচনা, রিয়াজুল জান্নাত অর্থাৎ বেহেশতের বাগান, এই কথাটা তারা অমান্য করে যাচ্ছে। তারা কি আবার বলছি লাশবারের মতন আয় ভাই, আমি খুব মুখ মেলা ছেলে, বলতে বলতে অনেক কিছু বলে দেবো, কষ্ট লেগে যাবে। তাই অনুরোধ করে বলছি প্রত্যেকে পাক মাহফিলে চলে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা হ্যালো আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين प्यारे हाजिर मुस्लिम উপস্থিত আমার দিন দরদি ইমানদার নামাজি রোজাদার হাফেজে কোরআন আল্লাহ পাকের হাজী বান্দাগণ, বিশেষ করে আজকের এই জলসার নির্বাচিত সম্মানীয় সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম হযরতগণ, বিশেষ করে আজকের এই মহল্লা জুমা মসজিদের প্রেস ইমাম, আমার
মুরব্বিয়ান আব্বা জানেরা, সমবয়স্ক নওজোয়ান তরুণ যুবকেরা, পর্দায় অবস্থিত আমার আপনার সকলে মা ও বোনেরা, আজকের এই মহল্লাবাসীর প্রচেষ্টায়, যুবকদের প্রচেষ্টায়, মা বোনেদের সহযোগিতায়, মুরব্বীদের দোয়ায় ও সহযোগিতায় প্রতি বছরের নয় এবছরেও বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণী রিয়াজুল জান্নাত আপনারা আয়োজন করে খুশি না নারাজ? খুশি যদি হন আসেন আমরা অন্তরে অন্তরস্থল দিয়ে একবার জোরে বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে নারে দইবে, নারে দইবে। আমার বাপ ভাইরা, দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, যে কদিন আছেন একটু বসে যান। যারা প্রকৃতিক ইমানদার, যারা সত্যিকারের নবীকে ভালোবাসে, তারা মেলা ঘাটে রাস্তা প্রাঙ্গণে না ঘুরে এই জায়গায় তারা ঠিক আসবে না, আসবে না বাবা, একটু হ্যাঁ না দেন, ঠিক চলে আসবে তারা। আর যারা নবীকে মুখে ভালোবাসে ওই মালের আয়োজন সারাদিন, যদি আমি কেন আমার থেকে বড় বড় বক্তা যদি এসে কবজায় মাল বসবে না, মাল ঘাটে আনা যাবে। আগে বলেছি আবু জেহেল জানতো যে বেশহাক আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সত্যিকারের নবী। আবু জেহেল জেনে শুনে ও মানতেন না। আবু জেহেলকে কি ঈমানদার করাতে পেরেছিল রাসূলুল্লাহ? না। তাহলে আমি কেন, আমার মতন আরো যদি বড় বড় আলেম ওলামা এসে এই জায়গায় বলে ও মাল আসবে, আল্লাহ ওদের মোহর মেরে দেয়। আর আল্লাহ যাদের জান্নাতি বানাবেন না গো, তাদেরকে আল্লাহ ডেকে 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 নিয়ে আল্লাহ জান্নাতের বাগানে বসিয়ে দিবেন। আল্লাহ হয়তো ময়দানে মাহশরে এই মাহফিলের ওসিলায় আল্লাহ হয়তো আমাকে আপনাকে নাজাত করে দিতে পারেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এই জান্নাতে বসার ওসিলায় আল্লাহ পরকালে হাবিবের সঙ্গে একই জান্নাতে থাকা তৌফিক ইনায়াত করতে পারেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপ ভাইরা, দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, দেখতে দেখতে কয়েকদিন আগে আমাদের কাছ থেকে ঈদ হয়ে গেল, রমজানুল মুবারক মাস বিদায় নিয়ে চলে গেছে। অধিকাংশ মুসলমানের 100 ভাগের মধ্যে 80 ভাগ মুসলিম রোজা রাখেনি, ঠিক কিনা বলেন? আমার মনে হয় ক্যানিং বাসন্তী থানা, এই বাসন্তী থানার মানুষেরা হয়তো বেশি রোজা রাখতে পারে, কিন্তু টাউনের এলাকার মানুষেরা বেশি রোজা রাখেনি, বাস্তব কথা। আচ্ছা বাবা বলুন তো দেখি, আপনাদের এই সাইডে রমজানুল মুবারক মাসে পর্দা, চা দোকানে পর্দা টাইম ছিল? আলহামদুলিল্লাহ, আল্লাহর কি রে বাবা, আমাদের ওই সাইডে পর্দা টাকা নাই, সুদের টাকা, ঘুষের টাকা, চিটিংবাজির টাকা, এই সমস্ত টাকাগুলো নিয়ে রমজান মাসে টুকটুক করে বিড়ি খাচ্ছে আর রোজাদারদের মুখে ছাড়ছে। ওদের ঠিকানা কোথায়? কথা বলেন, জাহান্নাম হয়ে যাবে। আল্লাহর নবী বলছে রোজা রাখতে পারিস নি, রোজাদারদের মতন ভাম করে থাক, রোজাদারদের মতো একটু ভাম করে থাক। কিন্তু এরা সিগারেট খাচ্ছে আর রোজাদারদের মুখের দিকে দিচ্ছে। এর মতন শুকনো বেঈমান আর কেউ আছে মনে হয়? ও আবার মুসলমান বলে দাবি করে। আসেন আমার রাসূলুল্লাহ খোদা রচনা করি, এ বাপেরা, তরুণেরা, যুবকেরা, আল্লাহর নবী কি জানিয়ে দিলেন? আমার উম্মত উম্মতিরা যারা রোজা পেল, ইচ্ছাকৃতভাবে যারা রোজা রাখলো না, ইচ্ছাকৃতভাবে যারা তারাবি পড়লো না, ইচ্ছাকৃতভাবে যারা তারাবি পড়লো না, দান করলো না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওরা আমার উম্মত নয়। আল্লাহর নবী আরো জানিয়ে দিলেন রোজাদারদের জন্য আল্লাহ বড় বড় খুশির খবর রেখেছেন, শুনবেন। রোজাদারদের জন্য আল্লাহ খুশি। এ যুবকেরা, এ রাসূলের প্রেমিকেরা, শুনে কেঁদেন, আল্লাহর নবী
জানিয়ে দিলেন কোন আমার রোজাদার উম্মাতিরা যখন রোজা শেষে আল্লাহ নবী জানিয়ে দিলেন মাগরিবের আগে যখন ইফতার খানা নিয়ে তারা যখন সামনে বসে যায় আমার আল্লাহ পাক ওই সময় ফেরেশতাদের ডেকে বলবেন হে আমার ফেরেশতারা দেখ 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 আমার রোজাদার বান্দা বান্দীরা সামনে অনেক খাবার থাকাকালীন কিন্তু তারা একবারও মুখে দিল না। হে ফেরেশতারা আমি আল্লাহ কি জানিয়ে দিলাম শুনে রেখে দাও যতক্ষণ না আমি আল্লাহ পাক আমার হুকুমটা তারা পাবে আমি আল্লাহ আমার হুকুম না হওয়া পর্যন্ত আমার রোজাদার বান্দা বান্দীরা সামনে বিভিন্ন খাবার থাকাকালীন তারা একবারও পান করবে না গো, একটা খেজুরও খাবে না গো, একটা আপেলও খাবে না গো। এ আমার ফেরেশতারা তোমরা সাক্ষী দেখে দাও আমি আল্লাহ পাক ওই সমস্ত আমার বান্দা বান্দীদের ময়দানে মাশরে আমি আল্লাহ বিশেষ বিশেষ পুরস্কার দিয়ে দিব। সামনে অনেক খাবার থাকে খাই খেতে পারি না খেতে পারি এ নবীরা এ রাসূলের প্রেমিকেরা শুনে গেলেন আল্লাহ নবী জানিয়ে দিলেন আমার উম্মতিরা যখন ওই সময় ইফতারটা সম্মুখে নিয়ে যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে তাসবিহ তেলাওয়াত করে আল্লাহ আল্লাহ জিকির করে 5 মিনিট বাকি থাকাকালীন যখন আল্লাহ পাকের দরবারে দোয়া চায় ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম রোজাদার আমার উম্মতিদের যে দোয়া চায় ওই দোয়াটা আল্লাহ পাক কবুল করে না। আল্লাহ কবুল করে নেন যে দোয়া চায় টাকা দরকার আল্লাহ দিয়ে দিবেন মুসিবত আছে আল্লাহ দিয়ে দিবেন ইফতার সামনে নিয়ে যদি বা দোয়া চায় যে দোয়া চাইবে ওই দোয়া আল্লাহ কবুল করে নেবে। আসেন রাসূলুল্লাহ কি জানালেন ওই বিষয়ে আলোচনা করি রোজাদারদের জন্য কত খুশির খবর শুনেন এ আল্লাহ পাকের রোজাদার বান্দা বান্দীরা শুনে কে দাও আমি আপনাদের ভাই মাওলানা মুহাম্মদ জিয়াউর রহমান ফাতিহি কি বলি শুনে কে দাও বাবা আল্লাহ নবী জানিয়ে দিলেন রমজানুল মুবারক মাসে যারা ইচ্ছাকৃতভাবে রোজা রাখলো না তারা তারাবি পড়লো না যাকাত দিল না অর্থ থাকাকালীন তারা হজ করলো না ময়দানে মাশরের দিনে আমি রাসূলুল্লাহ ওই সমস্ত উম্মতিদের আমি রাসূলুল্লাহ সাফায়েত করব না গো। এ যুবকেরা এ রাসূলের প্রেমিকেরা শুনে গেলেন আল্লাহ নবী জানিয়ে দিলেন ও বাবা সাহাবীরা শোনো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম রোজাদার উম্মতির জন্য আল্লাহ বিশেষ 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 খুশির খবর দিয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কি একটু খুশি একটু আমারে বলেন আমরা সামনে একটু শুনতে যান আল্লাহ নবী জানিয়ে দিলেন ময়দানে মাশরের দিনে যেদিন বাপ বেটাকে হবে না মা বেটিকে হবে না মুহাম্মদের স্ত্রী নিজে বিবিকে হবে না মুহাম্মদের স্বামী নিজের স্বামীকে স্ত্রীকে হবে না এই যুবকেরা একটা সূর্য আল্লাহ পাক 12টা মুখ বানিয়ে দেবে গো ময়দানে মাশরে কোনো ছায়া নাই একটা সূর্য তাপেতে বান্দা বান্দির মগজগুলো টকবক 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 করে ফুটতে থাকবে এই যুবকেরা তরুণেরা এখনো পর্যন্ত যারা বাইরে আছো রাসূলুল্লাহ কথা বলতে এসেছি গো কিয়ামতের আযাবের কথা বলছি গো এই তরুণেরা আমার রাসূলের প্রেমিকেরা আল্লাহ নবী জানিয়ে দিলেন ময়দানে মাশরের দিনে একটাই মাত্র ছায়া সেটা হলো আল্লাহ পাকের আরশ আজিম ছাড়া দ্বিতীয় কোনো ছায়া নাই। এ বাবা সাহাবীরা শোনো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমার রোজাদার রাখনেওয়ালা উম্মতিদের ডেকে 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 নিয়ে আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের আরশ আজিমের নিচে দাঁড় করিয়ে দিব। হবে না কষ্ট হচ্ছে নাকি আমার মনে হয় খুশি তো
কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে তো? রোজাদার উম্মত উম্মতিকে রাসূল বলছে ডেকে ডেকে নিয়ে আমি আল্লাহ পাকে আরশ আজিমে নিচে দাঁড় করাবো জোরে বলে। পৃথিবী পুরো তামাম হয়ে যাবে, লালে লাল হয়ে যাবে, কেউ দাঁড়াতে পারবে না। বাপ হয়তো বেটাকে জোর করে শুইয়ে দিয়ে বুকের উপরে উঠে দাঁড়াবে, কেন? নিজের জীবনটা বাঁচানোর জন্য। বাপ পালিয়ে যাবে, মা পালিয়ে যাবে, সন্তান পালিয়ে যাবে ময়দানে মাহশরে। কেন বলতো? কেন ময়দানে মাহশরটা বড় বড় পুটি। যদি আমার কাছে একটা নেকি চাই, যদি আমার কাছে একটা নেকি চাই, পালিয়ে যাবে। সেই ময়দানে মাহশরে আল্লাহ একটা সূর্যকে 12টা মুখ বানিয়ে দেবে। কোন কোন রওয়ায়াতে আছে 1 হাত দূরে, কোন কোন রওয়ায়াতে আছে 1 মাইল দূরে। সূর্য তাপেতে বান্দাবান্দির মগজগুলো টকবক করে পড়ে নাক কান দিয়ে বার হবে। রোজাদারদের জন্য আল্লাহ রাসূল বলছেন আল্লাহ পাক বিশেষ বিশেষ শান্তি এবং খুশির খবর রেখেছেন। আসেন রোজাদারদের জন্য আরেকটা খুশির খবর বলি। কিয়ামতের ময়দানে तमाम আল্লাহ পাকের বান্দা বান্দীরা আরশ আজিমের দিকে মুখটা করে, আসমানের দিকে মুখটা করে নফসি 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 করবে। এই যুবকেরা আল্লাহ পাকের রোজাদার বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক আরশ আজিমের নিচে ডেকে ডেকে খানা খাওয়াতে লাগিবে। আল্লাহ পাকের ফেরেশতারা বলবেন আল্লাহ কি ব্যাপার আল্লাহ পাক, আমি তো আমরা কিছু বুঝতে পারি না। আল্লাহ বলে ফেরেশতারা কি জানতে চাও? ও রব্বি আল্লাহ, ময়দানে মাহশরের দিনে আপনার কিছু বান্দা বান্দীরা আসমানের দিকে মুখটা করে নফসি নফসি করছে আল্লাহ। কিছু আপনার বান্দা বান্দীরা আল্লাহ পাক তারা আপনার সাজিমে সাওয়ার নিচে তারা খানা খায়। আমার আল্লাহ পাক কি বলেছিলেন? ও আমার ফেরেশতারা, তোমরা কি জানো না আমি আল্লাহ রোজাটা হলো আমার জন্য, আমি আল্লাহ ফরজ করে দিয়েছিলাম। আমার এই সমস্ত রোজা রাখনেওয়ালা বান্দা বান্দীরা আমি আল্লাহ পাক আমার হুকুমটা তারা মেনেছিল, তারা অমান্য করে না গো। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ও আমার ফেরেশতারা 14 ঘন্টা না খেয়ে তারা ছিল, এক ফোঁটা পানিও পান করে না। এই যুবকেরা, অনেক মানুষ আছে দেখবেন হয়তো রোজা রেখে মাটি কাটে, অনেক মানুষ আছে দেখবেন রোজা রেখে ভ্যান চালায়, অনেক মানুষ আছে দেখবেন রোজা রেখে অনেক জুলুম অন্যায় অত্যাচারের মুখে পড়ে, কিন্তু তারা রোজা ভাঙে না। কেন বলুন তো তারা রোজা ভাঙে না? আল্লাহকে ভয় করেছিল, তারা মরণকে ভয় করেছিল বলে রোজা তারা ভাঙে না গো। ও ফেরেশতারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম দুনিয়া জমিনে আমার ওই সমস্ত বান্দা বান্দীরা তারা রোজা রেখেছিল, আমি আল্লাহ আমাকে খুশি করেছিল। তাই আমি আল্লাহ পাক আজকের ময়দানে মাহশরের দিনে আমি আল্লাহ পাক ওদের জান্নাতি খানা খাইয়ে একটু খুশি করে দিলাম। জান্নাতি খানা খাওয়ার ইচ্ছা আছে না? এখনো যুবকেরা যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, আয় ভাই এসে বস, কিছু লেকি নিয়ে যা, কিছু লেকি নিয়ে যা। বলুন তো মুরব্বিরা, যুবকেরা আপনারা 2025 সালে এই মহল্লা জুমা মসজিদে কারো ভাই, কারো চাচা, কারো নাতি, কারো দাদা একই সঙ্গে তারাবির নামাজ অনেকে পড়েছেন তো নাকি? কি গো মুরব্বিরা বলেন? আচ্ছা 2026 এর রোজা কিছু সবাই আছে না কেউ কেউ চলে গেছে? সবাই আছে? সবাই আছে, কেউ কেউ মারা যায়নি? অনেকে মারা গেছে। বলুন তো এই রোজাটা যে আমার আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল, সামনে 2027 পাবো মনে হয়। আল্লাহ রমজানুল মুবারক মাসকে আল্লাহ বড় ফজিলত দিয়েছে। এই মাসে 1 টাকা দান করলে আল্লাহ পাক 70 টাকা দানের নেকি লিখে দেয়।
এক টাকা দানে আল্লাহ। অন্য অন্য মাসে আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম 19টা ওয়াক্ত, এই 19 10 190টা নেকি নিয়ে আল্লাহ আপনাকে লিখে দেয়। রমজানুল মুবারক মাসে আপনি যখন একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, এইবার 70 দিয়ে আপনি গুণ করেন কত পরিমাণ আল্লাহ নেকি আমার আপনার আমলনামায় লিখে দেয়। সে রমজানুল মুবারক মাস বিদায় নিয়েছে, আর 2027 পাবো কিনা জানি গো, কি গো মনে আর পাবো কি? দোয়া করি আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক যেমন 2026 আল্লাহ আপনি যেমন আমাদের নসিবে আল্লাহ রোজা জুটিয়েছিলেন, আল্লাহ ঠিক যেন 2027 এই রকম মাহে রমজানটা আমরা যেন প্রত্যেকে হায়াতে পাই। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আসেন আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, এ যুবকেরা, তরুণেরা, বারা, আমার নবী প্রেমিকেরা শুনে রেখে দাও। আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, রোজাদার উম্মতের জন্য, আল্লাহ পাকের রোজাদার বান্দা বান্দীদের জন্য আল্লাহ পাক ময়দানে মাহশরে আরো বড় একটা খুশির খবর রেখেছেন। সাহাবীরা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি খুশির খবর একটু জানিয়ে দেন। আল্লাহ নবী জানালেন, বাবা সাহাবী, কিয়ামতের দিনে ময়দানে মাহশরে তামাম আল্লাহ পাকের বান্দা বান্দীদের পানির পিপাসা লেগে যাবে। এ যুবকেরা, আমার রাসূলের প্রেমিকেরা শোনো, ময়দানে মাহশরে আল্লাহ পাকের তামাম বান্দা বান্দীদের পানির পিপাসা লেগে যাবে। আসমানের দিকে মুখটা করে, ও রব্বি আল্লাহ, একটু আমাদের পানি দাও আল্লাহ, পানি দাও আল্লাহ, পানি দাও আল্লাহ, আমাদের এক ফোঁটা পানি দাও। এই যুবকেরা, আমার রাসূলুল্লাহ জানালেন, বাবা সাহাবীরা, ময়দানে মাহশরে কোনো পানি নাই। আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবেসে একটাই মাত্র নহর দান করেছিল, ওই নহরের নাম হলো কাউসার। এ বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই কাউসারের পানিটা হবে দুধের থেকে সাদা হবে বাবা, মধুর থেকে মিষ্টি হবে রে বাবা। যদি কোনো আমার উম্মত-উম্মতিরা একবার যে কাউসারের পানিটা খায়, আল্লাহ পাক ওই আমার উম্মত-উম্মতিদের 70,000 বছর পানির পিপাসা মিটিয়ে দেবে। কোনো নাই, পানি নেই, ছায়া তো একটা, ছায়া একটা, আল্লাহ পাকে আরশ আছে, আর পানি কোনো নাই। বান্দা বান্দির পানির পিপাসা, বান্দা বান্দির পানির পিপাসায় জবানখানা বার হয়ে যাবে, জবানটা বার হয়ে যাবে, মানে জিহ্বা বার হয়ে যাবে। আসমানের দিকে মুখ করে শুধু আল্লাহর কাছে পানি চাইবেন, আল্লাহ একটু পানি দেন আল্লাহ। হে জওয়ানেরা, হে রাসূলের প্রেমিকেরা, মুখে নবীকে মানি, অন্তরে নবীকে মানি না। এ যুবকেরা, তরুণেরা শোনো গো, আজকে রাসূলুল্লাহ কথা জানিয়ে দিয়ে যায়। আমার রাসূলুল্লাহ কি জানালেন, বাবা সাহাবীরা শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ময়দানে মাহশরের দিনে, মুসিবতের দিনে আমার কোন উম্মত-উম্মতির জবানটা লম্বা হয়ে যাবে, কোন আল্লাহ পাকের বান্দা বান্দির জবানটা দোহাত লম্বা হয়ে যাবে, কোন আল্লাহ পাকের বান্দা বান্দির জবানটা হাঁটু পর্যন্ত হয়ে যাবে, কোন আল্লাহ পাকের বান্দা বান্দির জবানটা পায় লুতু পর্যন্ত হয়ে যাবে। এ বাবা সাহাবীরা, কিংবা কোন আল্লাহ পাকের বান্দা বান্দির জবানটা ময়দানে মাহশরে লুটুলুটি করবে গো। আল্লাহ পাক এক ফোঁটা পানি দেন, আল্লাহ পাক পানি দেন, আল্লাহ পানি দেন। এ বাবা সাহাবীরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা,
আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম দুনিয়া জমিনে যারা আমাকে নবী বলে মেনেছিল, আমার কথা যারা পালন করেছিল, আমার কথা যেখানে আলোচনা হয়েছিল ওই জায়গায় দুনিয়ার সমস্ত কাজকে পরিত্যাগ করে দুনিয়ার কাজকে সরিয়ে দিয়ে ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বলে ওই জায়গায় এসে বসেছিল। আমার কথা যারা অক্ষর অক্ষরে পালন করেছিল দুনিয়া জমিনে যারা আমার উম্মত উম্মতিরা এক মাস রোজা রেখেছিল, আমি রাসূলুল্লাহ একা নয় হাউজে কাউসারের নহরে ধারে আমার কলেজার টুকরা ইমামে হাসান হযরত ইমামে হোসেন তিন নানা নাতি মিলে আমার মাননেওয়ালা রোজাদার রাখনেওয়ালা উম্মতিদের নিজে হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। রাসূলুল্লাহ হাতে একবার হাউজে কাউসারের পানি পান করে ৭০,০০০ বছর আল্লাহ পিপাসা মিটিয়ে দেবে, বুঝলে? ৭০,০০০ বছর এখনো পর্যন্ত ওরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। দেখেন এত বলছে, ওরা যদি সত্যি নবী প্রেমিক হয়ে থাকতো তাহলে ওই জায়গায় ওরা থাকতো না। যুবক ছেলে কটা বসে, ওরা মরবে না, ওরা মরবে না, ওদের মরণ দেখে ভয় নেই। এ যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন বাবা সাহাবীরা শুনে কে দাও ময়দানে মাহশরে আল্লাহ নবী জানালে বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ যখন আমার प्यार करने वाला আমার मोहब्बत करने वाला रोजा रखने वाला हज करने वाला दान करने वाला जाकात देने वाला उम्मत उम्मतीদের যখন পানিটা পান করাবো ময়দানে মাহশরে দিনে মুসিবতের দিনে আমার গুনাহগার উম্মত উম্মতিরা চারিদিকে ঘিরে যাবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হুজুর একটু আমাদের পানি দেন। এ বাবা যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ পাক আমাকে ওয়া রাসূলুল্লাহ ইল্লা রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে। বাবা সাহাবীরা, আমি হলাম নবী, হলাম দয়ার নবী, আমি নবী হলাম সাগরের দয়ার সাগর নবী, আমি রাসূলুল্লাহ সইতে পারবো না গো। এ বাবা সাহাবীরা, আমার গুনাহগার উম্মত উম্মতির দিকে যখন আমি রাসূলুল্লাহ হাউজে কাউসারের পানিটা নিয়ে যাব, আমার আল্লাহ পাক মানা করবে, আমার আল্লাহ নিষেধ করবে। এ আমার হাবিব রে, এ আমার বন্ধু রে, এ আমার নূরে মুজাসসাম, এ আমার সিরাজাল মুনিরা হাবিব, না হাবিব ওদেরকে পানি দেবেন না, হাবিব ওদের পানি পান করাবেন না। এ বাবা সাহাবীরা, আমার গুনাহগার উম্মত উম্মতিরা আমার কাছে ছুটি ছুটি আসবে, ইয়া রাসূলুল্লাহ হাবিব হুজুর ময়দানে মাহশরের দিনে পানি পিপাসা সইতে পারি না, হুজুর আপনি তো ওদেরকে পানি দিচ্ছেন, আপনি কেন আমাদের দেবেন না? হুজুর আপনি ওদের নবী, আমারও নবী, হুজুর আপনি কেন পানি দেবেন না? এ বাবা সাহাবীরা, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ঈমানদার আর মুনাফিক কাফেরদের দুটো সাইড করে দিয়ে আল্লাহ পাক মিটি থেকে একটা পর্দা টাইয়ে দেবে, একটা পর্দা টাইয়ে দেবে, একদিকে ঈমানদার আর একদিকে কাফের, সবকিছু দেখা যাবে। এই পর্দাটা যেমন দেখা যাচ্ছে না, এমন ময়দানে মানুষের এমন একটা পর্দা হবে না গো, সব দেখতে পাবে। হাউজে কাউসারের পানিটা ঈমানদার উম্মত উম্মতি রাসূলের তারা পান করবে, আর যারা ঈমানদার নয় তারা কিন্তু দেখতে পাবে পানি, তারা পাবে না, মুখ ফেটে যাবে, মুখ চাপা যাবে। তাহলে কত কঠিন, বুঝলেন যুবকেরা, তরুণেরা, বাবা সে রাসূলুল্লাহর কথা আলোচনা হচ্ছে, এখনো পর্যন্ত এদের কানে যাচ্ছে, এদের কি বলবেন, এদের কি বলবেন? আসেন আমার রাসূলুল্লাহ কি জানালেন আর একটু আমি জানিয়ে দিই, শোনো। আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে ওমা রাসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন করেছেন গো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা শোনো, আমার রাসূলুল্লাহ সিজদায় পড়ে যাবে, ও রব্বি আল্লাহ এগুলো হলো তো আমার উম্মত 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 উম্মতিরা, এরা পানি পান করবে না। আল্লাহ একবার তাকিয়ে দেখেন
আমার উম্মত উম্মতিদের জবানটা পার হয়ে গিয়েছে আল্লাহ একবার তাকিয়ে দেখেন আমার উম্মত উম্মতিদের জবানটা পার হয়ে গিয়েছে আল্লাহ আল্লাহ একবার আমি রাসূলুল্লাহ আমার উপরে রহম করুন আমার উম্মত উম্মতিদের উপরে আল্লাহ একটু রহম করুন আল্লাহ আমার হাবিবের চোখের পানি ফেলে ফেলে ময়দানে মাহশরে কাঁদতে লাগবেন এ তরুণেরা বাপেরা যুবকেরা এ আমার রাসূলুল্লাহ দিবানারা শোনো গো আমার আল্লাহ পাক কি জানাবে এ আমার হাবিব রে এ আমার বন্ধু রে এ আমার নূরে মুজাসসাম এ আমার সিরাজুল মুনিরা হাবিব হাবিব আপনি কাঁদবেন না হাবিব আপনি ওনাজারি করবেন না এ আমার হাবিব রে আমি আল্লাহ সব কিছু সইব এ আমার হাবিব আমি আল্লাহ তোমার চোখের পানি সইব না হাবিব আমি আল্লাহ তোমাকে বড্ড ভালোবাসি হাবিব আমি আল্লাহ তোমাকে বড্ড প্যার করি এ আমার হাবিব রে আমি আল্লাহ তোমাকে ভালোবাসি বলে 27 রজব আমি আল্লাহ তোমার সঙ্গে দিদার করেছিলাম আমি আল্লাহ তোমাকে সাক্ষাৎ করেছিলাম দেখা করেছিলাম এ আমার হাবিব রে আব্বা নবী আদম বলেছিলেন আল্লাহ আমি আপনাকে একবার দেখব মুসা নবী বলে একবার দেখব আল্লাহ বলে হবে না ইদ্রিস নবী বলে দেখব আল্লাহ বলে হবে না আইয়ুব নবী বলে দেখব আল্লাহ বলে হবে না জাকারিয়া নবী বলে দেখব ও রব্বি আল্লাহ একবার দেখা দেন আমার আল্লাহ বলে হবে না এ যুবকেরা কোন নবীর উম্মত হয়েছি গো কোন নবীর উম্মত হয়েছি গো একবার সেই নবীর কথা চিন্তা করুন আমার রাসূলুল্লাহ একবারও বলেনি ও রব্বি আল্লাহ আমি আপনাকে একবার দেখব এটা আমার রাসূলুল্লাহ বলেন গো এ তরুণেরা বাপেরা যুবকেরা আল্লাহ পাক এক তারিখে হযরত জিবরাইলকে পাঠালেন এই ফেরেশতা সাল্লাম যা যা আমি আল্লাহ পাক আমার কুদরতি অন্তরে বড় মায়া জেগেছে আমি আল্লাহ পাক আমার কুদরতি অন্তরে বড় দয়া জেগেছে ও রব্বি আল্লাহ আমি জিবরাইল সাল্লাম এখন কি করব বলেন এ জিবরাইল সাল্লাম দুনিয়া জমিনে চলে যাও আমার হাবিবকে একবার নিয়ে এসো আমি আল্লাহ পাক আমার হাবিবকে দিদার দিয়ে দিব এই আব্বা নবী বলছে আল্লাহ দেখবে ভালো হয়ে যায় আমার নবীকে একবার বলেছে আল্লাহ দেখবে 27 রজব রাসূলুল্লাহ আরাম করছে ঘুমাচ্ছে রাসূলের মর্যাদাটা দেখেন হাবিবে আল্লাহ কত মর্যাদা কত মাকাম দিয়েছে দেখেন কোন নবীর উম্মত অহংকার করে বলতে পারি ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস ইনশাআল্লাহ একদিন আমরা জান্নাতি হয়ে যাব জোরে বলে আর জোরে বলে নারে তাকবীর নারে তাকবীর ইগো আমরা জান্নাতি না বলেন অন্য অন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা ময়দানে মাহশরের কঠিন মুসিবতের দিনে তারা নফসি নফসি করবে কিন্তু আমার রহমতের নবী আমার মায়ার নবী আমার দয়ার নবী নফসি নফসি নয় ময়দানে মাহশরে আমার রাসূলুল্লাহ উম্মত উম্মতি বলে কাঁদবে জোরে বলুন আর জোরে বলে সুবহানাল্লাহ এত কমজোরি বলে হয় এত কমজোরি একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আব্বা দরুদ পড়া লাভ না ক্ষতি গো তারপর ঝিমিঝিমি পড়ছেন কেন এই দরুদ পড়তে পড়তে যদি বা মারা যান আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দেবে কথা বুঝছেন ঈমান নিয়ে যদি বা মারা যান জান্নাতে না জাহান্নাম একবার মন খুলে তাকবীর দান দেখি নারায়ে তাকবীর এটা কোন থানা বাবা বাসন্তী থানা কত কিলোমিটার বলেন আমি ঠিক মনে নেই তুমি এসেছিস তো 500 কিলোমিটার হবে 5 কিলোমিটার হবে না বেশ 6 কিলোমিটার এই মনে হয় এই প্যান্ডেলের বাইরে তাকবীরের আওয়াজ আসছে না বদরের যুদ্ধে রাসূলুল্লাহ কত সাহাবা ছিল
313 আর আবু জেহেল উতবা সাইবা আবুল আহাব আবু সুফিয়ানদের হাজারের অধিক ছিল। আবু জেহেলের সৈনিকদের হাতে ছিল ঢাল, তরোয়ার, বল্লাম, ধনুক, উট, দুম্বা, ঘোড়া সব ছিল। আর রাসূলুল্লাহ সাহাবীদের হাতে না ছিল উট, না ছিল দুম্বা, না ছিল ঘোড়া, না ছিল বল্লম, না ছিল বর্শা, না ছিল তলোয়ার, না ছিল ঢাল, কেবল মাত্র তাদের হাতে ছিল খেজুরের ডাল। বদরের যুদ্ধে 313 জন সাহাবারা এমন জোরে তাকবীর দিয়েছিল, আবু জেহেলের সৈনিকেরা মাল পটল তুলেছিল। জোরে বলুন আগা ওরা নবীর উম্মত বাবা বলেন না। আচ্ছা ওরা নবীর উম্মত তো আমরা তো সেই নবীর উম্মত, তাহলে আমাদের তাকবীরের তেজ কেমন হবে? ওই রকম হবে না ওই ব্যাং আশেপাশে ওই রকম হবে? ইমানদারি তাকবীর হবে না জ্ঞান তাকবীর হবে? তাকবীর দিতে কার দেখে ভয় করলে হবে? একই বাবা ওই পার্টি ঝান্ডা ধরছে, বাবা ভয় করলে হয়ে যাবে, বাবা ঘর বাড়ি দেবে না, হ্যালো বলে আর ভাত দেবে না, সেটা তো না। আল্লাহকে খুশি করার জন্য তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। যে সমস্ত শূন্য মালেরা মৌমাছির মধ্যে মধ্যে যাদের ঘুরছে, ওরা শুনুক যে মুরব্বির চাচাদের কতটা তেজ আছে, কতজন যুবক আছে, ওরা মনে করুক না যে হ্যাঁ হচ্ছে একটা কিছু, ওরা দেখবে ঠিকরে চলে আসবে। ওইরকম তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ফ্রি ফায়ারের আলো। এই কথাটা আওয়াজে বলেছিলাম ঈদের পরে, চাঁদরাতের দিন ছিলাম আপনাদের সাজমুখ বাজার, ঈদের দিন ছিলাম আমার এলাকায়, ঈদের পরের দিন ছিলাম বাগ। তো ওখানে সব আমি যাচ্ছি গিয়ে দেখি মাল সব খেলছে, বুঝেছেন? আমি দিতে ফ্রি ফায়ারের আলো, কিছু কিছু মানুষ বলছে বলে ঘরে ঘরে চালা, মানে আবেগ এটা নেশা। হ্যাঁ না না, বদরের যুদ্ধ রাসূলুল্লাহ সাহাবীরা 313 জন এমন জোরে তাকবীর দিয়েছিল, আবু জেহেল উতবা সাইবা আবুল আহাবের সৈনিকেরা কিছু কিছু মাল স্ট্রোক হয়ে মারা গেছে, কারণ তাকবীরের ধ্বনি সহ্য করতে পারে না। আমার আল্লাহ হাজার থেকে 313 জনকে রাসূলুল্লাহকে জয়লাভ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা তো নবীর উম্মত, আমরা তো নবীর উম্মত। আসেন আমার রাসূলুল্লাহ কথা আলোচনা করি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কোন নবীর উম্মত আমি আপনি হইছি গো? একটু বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন। আমার আল্লাহ পাক ওই সময় জিবরাইল সাল্লামকে বলেন, জিবরাইল যাও আমার হাবিবকে নিয়ে এসো, আমি আল্লাহ পাক আমার হাবিবকে দিদার দিয়ে দেব। এই যুবকেরা, তরুণেরা, আমার হাবিবের মর্যাদা আল্লাহ কেমন দিয়েছে দেখেন। হযরত জিবরাইল সাল্লাম আল্লাহর নবী হুজরার মধ্যে ঢুকে গেলেন, আল্লাহর নবী আরাম করতে লাগলেন। হঠাৎ করে জিবরাইল সাল্লাম আল্লাহকে বললেন, ও রব্বি আল্লাহ, আপনার নবী তো ঘুমায়, আল্লাহ আমি এখন কি করব? আমার আল্লাহ বলেন, জিবরাইল আমার বন্ধু কি করে? ও রব্বি আল্লাহ, আপনার বন্ধু তো এখন ঘুমায়, আল্লাহ আমি কি ডাকবো? আল্লাহ বলে, জিবরাইল না 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 না, আমার হাবিবের ঘুমটা ভাঙাবি না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, যতক্ষণ না পর্যন্ত আমার হাবিব না উঠবে, ততক্ষণ পর্যন্ত আমার হাবিবের কদমের ধারে তুমি বসে থাকো। এই যুবকেরা, তরুণেরা, জিবরাইল একজন আল্লাহ পাকের বড় ফেরেশতা, নাম হলো রুহুল আমিন। আমার নবী বড় না জিবরাইল বড় বলেন? পাকের বড় ফেরেশতার নাম হচ্ছে রুহুল আমিন। জিবরাইল আলাইহিস সালাম উনি বড় না আমার নবী বড়? কার সম্মান কোনটা? যে আমার নবীর সম্মান আছে। আল্লাহ বলছে, জিবরাইল আমার হাবিবের পা তলায় বসে থাক। জোরে বলে এ জওয়ানেরা, এ রাসূলের প্রেমিকেরা, এই নবীর কথা আলোচনা
করে যায় শুনে রেখে দাও। হযরত ইসরাঈল সাল্লাম বসে আছেন, অনেকটা সময় কেটে গেল, আমার রাসূলুল্লাহ ঘুম থেকে ওঠে না। আল্লাহ পাকের দরবারে জিবরাইল বললেন, ও রাব্বি আল্লাহ, আপনার হাবিবটা এখনো ওঠে না, আল্লাহ ইসরাঈল সাল্লাম কি করব? আমার আল্লাহ বলেন, জিবরাইল তোমার দামি জিনিস কোনটা বলো তো জিবরাইল। ও রাব্বি আল্লাহ পাক, আমি ইসরাঈল সাল্লাম আমার দামি জিনিস হলো আমার জবান, আমার জিহ্বা খানা। কেন ইসরাঈল সাল্লাম তোমার জবানটা কেন দামি? আল্লাহ পাক এই জবান দ্বারা আমি ইসরাঈল সাল্লাম আপনার নামে কোটি 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 বছর জপ থেকে করেছি আল্লাহ, আপনাকে ইবাদত বন্দেগী করেছি আল্লাহ, তাই আমি ইসরাঈল সাল্লাম মনে করি আমার জবানটা হলো দামি। আল্লাহ পাক কি বলেছিলেন, ও হযরত ইসরাঈল সাল্লাম তোমার ওই জবানের থেকে একটা কি দামি জিনিস দেখতে চাও? হ্যাঁ আল্লাহ, আমি ইসরাঈল সাল্লাম দেখতে চাই আমার জবানের থেকে কি এমন দামি জিনিস আছে। আল্লাহ পাক বলেন, ইসরাঈল সাল্লাম আমার হাবিব কি করে? আল্লাহ পাক আপনার প্যারা নবী, নূর নবী, হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায়। আমার আল্লাহ বলেন, জিবরাইল তোমার এই দামি জবানটা দিয়ে, তোমার এই দামি জিহ্বা খানা দিয়ে আমার রাসূলুল্লাহর খন্দন মুবারকে চুম্বন খেতে লাগো। জিবরাইল সাল্লাল্লাহু জবান খানা দিয়ে রাসূলুল্লাহ খন্দনে চুম্বন খাচ্ছে। রাসূলের কত মর্যাদা আল্লাহ দিয়েছে, হাবিবকে আল্লাহ কত মর্যাদা মাপ দিয়েছে। চুমুক হাবিবের ঘুমটা ভেঙে গেল, ঘুমটা ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে এই জিবরাইল পায়ের দিকে কেন? কি করলেন? পায়ের দিকে কেন? পায়ের দিকে কেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের হুকুম আপনাকে আল্লাহ পাক দিদার দিয়ে দিবেন। আদম নবী কি বলেছিলেন? আল্লাহ একবার দেখবেন। মুসা নবী বলে আল্লাহ দেখ। আগা মুসা নবী বড় যে নবী ছিলেন, তোতলা মানুষ তো, তোতলা মানুষ একটু রাগ হয় না? একটু রাগী হয়। মুসা নবী বারবার বলছে আল্লাহ দেখবো, আল্লাহ হবে না। মুসা নবী শুনবে না, বলছে আল্লাহ একবার দিদার দেন। আল্লাহ বলে, মুসা নাসর বান্দা যখন হয়েছিস তার তুর পাহাড়ে আয়, আমি আল্লাহ আমাকে দিদার দেখে নেব। হযরত ইসরাঈল সাল্লাম, হযরত নবী মুসা আলাইহিস সালাম নতুন ড্রেস পরে সুরমা আতর লাগিয়ে তুর পাহাড়ে জুতো পায়ে উঠছে, জুতো অবস্থায় তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে দেখা করবে। আমার আল্লাহ খবর দিলে, এই মুসা জুতো খোল, আমার পাহাড় হলো পবিত্র, জুতো অবস্থা আমি আল্লাহ তোমাকে দিদার দেব না। মুসা সাল্লাম জুতো বলে উপরে উঠে গেলে, ওটা আল্লাহ নয়, আল্লাহ নয়, আল্লাহর নূরের একটা তাজাল্লি ৭০,০০০ পর্দা ভেদ করে এসে তুর পাহাড় উপরে পড়ে গেলেন, তুর পাহাড়টা পুরো ভস্ম হয়ে গেলেন। মুসা সাল্লাম নবী মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেলেন, জিবরাইল সাল্লাম ধরে নিলেন। আল্লাহ পাক মুসাকে কুদরতি ভাবে জ্ঞান দিলেন, এই নবী মুসা, আল্লাহ বলছে নবী মুসা আমাকে দেখবে? আল্লাহ কি দেখবো না, আল্লাহ দেখবো না। আগা মুসা নবী আল্লাহকে ডাইরেক্ট দেখেছিল কি? দেখে মুসা নবী আল্লাহকে ডাইরেক্ট দেখেন। ৭০,০০০ পর্দা ভেদ করে এসে আল্লাহ পাকের একটা নূরের তাজাল্লি, একটা নূরের জ্যোতি পাহাড়ের উপরে পড়লেন, পাহাড় পুরো ভস্ম হয়ে গেল। সেই জায়গা আমার রাসূলুল্লাহ যান। তাহলে কোন নবীর উম্মত? হুজুর আপনি রেডি হয়ে যান। রাসূলুল্লাহ আমার নবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি রেডি হয়ে যান। আল্লাহর নবী ওযু করে নিলেন। মসজিদুল আকসা জেরুজালেমে যে মসজিদ, ওই মসজিদে আমার রাসূলুল্লাহ জিবরাইল সাল্লাম রাসূলুল্লাহকে নিয়ে গেলেন। অনেক লম্বা চওড়া, সবই আপনাদের জানা, ততরূপে একটু স্মরণ করে দিয়ে যাচ্ছে। মসজিদে আকসায় আমার রাসূলুল্লাহ চলে গেলেন। আল্লাহর নবী গিয়ে দেখছেন ওখানে তামাম নবীরা হাজির। জোরে বলুন, আরো জোরে হবে না, চিল্লে হবে না, নারা দেবে। হযরতে জিবরাইল সাল্লাম রাসূলুল্লাহকে মসজিদুল আকসায় নিয়ে গেলেন, গিয়ে দেখতেন তামাম নবীরা ওখানে হাজির, আর তামাম আল্লাহ পাকের ফেরেশতারা ওখানে হাজির। চোখে বলল আগা মসজিদুল আকসায় নামাজ হয়েছিল না হয়নি? আমার রাসূলুল্লাহ নামাজ পড়িয়েছিলেন। বাবা যুবকেরা, মুরব্বিরা, বাপেরা, যেখানে জামাত হবে ওই জায়গায় আযান দেওয়া দরকার আছে না?
আছেন না? তাহলে মসজিদুল আকসায় যখন আমার রাসূল গেলেন, तमाम নবী যখন হাজির হয়ে গেলেন, तमाम আল্লাহ পাকের ফেরেশতারা ওই জায়গায় উপস্থিত হয়ে গেলেন, ওই জায়গায় আযানটা কে দিয়েছিল? মসজিদে আকসায় আযানটা কে দিয়েছিল? জানা নেই বাবা। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। तमाम নবীরা ইমামতির জায়গাটা ফাঁকা। আমার রাসূলের মাকামটা দেখেন আল্লাহ দিয়েছে। আমি আবার ওই জায়গায় যাব, কিয়ামতের ময়দানে আবার চলে যাব। একটু বোঝাতে গিয়ে লাইনটা ঘুরিয়ে গেল, অসুবিধা হচ্ছে নাকি? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। যাও না, আচ্ছা একজন যাচ্ছে, বসে ভাই যাচ্ছে, বসে। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায় রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। জোরে বলেন, চিল্লে হবে না? আমার নবী জিন্দা না মুর্দা? একদিকে দুই সাথী আর একদিকে দুই সাথী, কে? হযরতে আবু বকর আর হযরতে ওমর। কে হাজী সাহেব আছেন ইনশাআল্লাহ? কি গো ওমরা হযরত পর্যন্ত যাওয়া হয়নি? আল্লাহ কবুল করে প্রত্যেককে নিতে। রাসূলুল্লাহ রোজায় গিয়ে দেখবেন আমার রাসূল এক সাইডে আছে, আর তারপরে হযরত আবু বকর, তারপরে হযরত ওমর। এই গজলটা যখন প্রথম ভাইজান লেখে একটু মিস্টেক হয়েছিল, বিস্কানে আমার মনে নাই কবির ভাষা। আবার বলছে, ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায় রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। জোরে হবে না, চিল্লে হবে না? পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। চিল্লে বলেন না? যেতে যদি পারতাম আমি, যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মাকতাম আমি পেলে পরে সুরমা বলে হায়। জোরে রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায় আমার নবী জিন্দা শুয়ে রয়। আমার আমার কথায় কষ্ট লিখছেন? আমরা কার পাগল? নবীর পাগল।
আমরা প্রত্যেকে নবীর পাগল, কে তাবলীগ কে হিজবুল্লাহ কে বেরিয়ে নয়, আমরা সবাই একই নবীর উম্মত উম্মতি জোরে বলবো। বুঝলেন? অন্তরে নবীকে রাখি, কবরে নবীকে দেখানো হবে না। কবরে তিনটে প্রশ্ন হবে, মুরব্বিরা কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নফসকে মরণের সাথে দেখতে হবে। দুনিয়া জমিনে বিবি আমার, বাচ্চা আমার, যে বাচ্চার জন্য আপনি চিটিংবাজি করলেন, ধোঁকা করছেন, ঘুষ খাচ্ছেন, সুদ খাচ্ছেন, আপনি আপনার বিবি বাচ্চা মা বাপকে খাওয়াচ্ছেন, কিন্তু হিসাবটা তারা দেবে না। হিসাবটা তারা দেবে না, হিসাবটা দিতে হবে আপনাকে। আপনি চুরি করেছেন কি চিটিংবাজি করেছেন কি ঘুষ খেয়েছেন কি সুদ খেয়েছেন, এই হিসাবটা আপনাকে দিতে হবে। বুঝলে? আপনার বাচ্চা, আপনার মা, আপনার বিবি কেউ হিসাবটা দেবে না। কবরে যখন একদিন মারা যাব, মরে যাব, এই দুনিয়া ছেড়ে আমি আপনি বিদায় দিয়ে চলে যাব, কেউ কবরে আমাদের হিসাবটা দিতে যাবে মনে হয়? কি গো, একটু হ্যাঁ না দেন, হিসাবটা দেবে। আপনি যখন মারা যাবেন, বর্ষাকালে ফুল বর্ষায় আপনি যদি মারা যান, কবর খোঁড়ার পরে পানি ওঠে না? ওঠে না? বলো যুবকেরা, মুরব্বীরা বলে, কানাকানি পানি উঠে যায়। বুঝলে? আপনাকে কি লাশটা আমার লাশটাকে রেখে দেওয়া হয়? যে লাশটা থাক, এই পানিতে আমার বাপকে, আমার মাকে, আমার ছেলেকে, আমার মেয়েকে পানিতে ভাসিয়ে দেব না? এরকম করে যত তাড়াতাড়ি গোসল দিয়ে আপনার জানাজা আদায় করার পরে ওই পানির মধ্যে আপনাকে ডুবিয়ে দেওয়া হয় না? হবে, রাখা যাবে না। কিন্তু আজকের এমন একটা সময় এসে গেছে, পিঠটা পুরো দেয়ালের গায়ে ঢেকে গেছে। কষ্ট নেবেন নাকি হক কথা বললে? কষ্ট নেবেন? আজকের এই জায়গায় এসেছি আমি, নতুন ক্যানিংয়ে অনেক জায়গায় আমি এসেছি আলহামদুলিল্লাহ, কিন্তু এই বাসন্তী থানার মধ্যে আমি এসেছি আজকে নতুন, একদম ফুল নতুন। আমার চাচা জান হযরত মাওলানা মোহাম্মদ আমানুল্লাহ সাহেব, চেনেন তো নাকি? চেনেন তো? দীর্ঘ কয়েক বছর নাকি আলহামদুলিল্লাহ উনি এখানে আসে। আলহামদুলিল্লাহ খুব বড় মাপের একজন বক্তা আলেম। বাংলার কোণে কোণে আল্লাহ ওনাকে ঘোরাচ্ছে, আর ওনার সন্তানকে আল্লাহও বাংলার কোণে কোণে ঘোরাচ্ছেন। জোরে বলুন খুশি না? আমরা প্রত্যেকে কম বেশি দাদা হুজুর পীর কেবলাকে মানি না? যে দাদা হুজুর পীর কেবলা টাইটেল মাদ্রাসা দেখেছেন তো নাকি? ফুরফুরা ফাতিহা সিনিয়র টাইটেল মাদ্রাসা, ওই জায়গায় 17 বছর ছিলাম। অনেক পীরের আওলাদ, পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান, মুসতাকিম সিদ্দিকী ভাইজান, আব্দুল কাদের সিদ্দিকী ভাইজান, আপনার জুনায়েদ সিদ্দিকী ভাইজান, সওবান সিদ্দিকী ভাইজান, এখন যিনি বর্তমান এমএলএ ছিলেন ভাঙড়ে, নওশাদ সিদ্দিকী ভাইজান, একই ক্লাস পড়ে, একই সঙ্গে 17 বছর আল্লাহ ফুরফুরাত জমিনে কাটিয়েছে। তাহলে সেই দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বাগান সাজিয়ে দিয়ে গেছেন, সেই বাগানে আমরা করে করে খাচ্ছি বাবা। হ্যাঁ না? যাকে আপনি নুন খাবেন তার একটু গুণগা দরকার আছে না? বুঝলেন যুবকেরা? কবরকে দেখে ভয় করে, মরণকে দেখে ভয় করে। কবরে যখন আমাকে আপনাকে শোকানো হবে, তিনটে প্রশ্ন হবে, মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহকে কবরে দেখানো হবে। যারা দুনিয়া জমিনে রাসূলকে যারা ভালোবেসেছিল, জানের মধ্যে যারা রাসূলুল্লাহকে পেয়ার করেছে, তারা আমার রাসূলুল্লাহকে চিনতে পেরে যাবে। জোরে বলুন, চিল্লা হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। রাসূলুল্লাহকে যখন চেনা যাবে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বলবে, ফেরেশতারা আমার এই বান্দা বান্দিকে জান্নাতের বিছানা বানিয়ে দিয়ে। জোরে বলুন, বুঝলে? জান্নাতের বিছানা বানিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও। যখন রাসূলুল্লাহকে চিনতে পারবে না, কানা আর কালা ফেরেশতা, কানা আর কালা ফেরেশতা এমন মার মারবে, কানা ফেরেশতা 70 গজ করে মাটির ভিতরে ঢুকে যাবে, আবার টানবে, আবার মারবে। কালা ফেরেশতা কি কানা মারবে, ঢুকে যাবে, আর কালা টানবে, আওয়াজ হবে। কথা বুঝছেন?
তাহলে সেই কবর করা দরকার আছে। আসেন আমার রাসূলুল্লাহ কথা আলোচনা করি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ মদিনা শরীফে মানুষেরা শোনো, এ আমার রাসূলুল্লাহর উম্মত উম্মতিরা শোনো গো। মসজিদুল আকসা আযান হয়ে গেল, হযরত রাসূল আযান দিয়ে দিলেন। ইমামতি জায়গাটা ফাঁকা আছে গো, কে ইমামতি করবে? আল্লাহ নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আজকে দিনে মনে হয় আল্লাহ পাক আজকের এই তামাম নবীদের ইমামটা আমার বানাবে। কেন আল্লাহ পাক সর্বপ্রথমে আমি নবী আদম আল্লাহ আমাকে নবী করে দুনিয়া জমিনে পাঠিয়েছিল। মনে হয় আজকের এই মসজিদুল আকসায় ইমামতি দায়িত্বটা মনে হয় আল্লাহ পাক আমি নবী আদম আমাকে দিয়ে দেবে। তামাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা আজকে মনে হয় ইমামতি করার দায়িত্ব আমাকে আল্লাহ দিয়ে দেবে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন শোনেন গো। আমার রাসূলুল্লাহ মসজিদুল আকসার এক সাইডে বসে বসে আল্লাহ নবী বলতে লাগলেন, আল্লাহ যাকে বড় ভালোবাসেন তাকে আল্লাহ পাক আজকের এই মসজিদুল আকসায় ইমামতি করার দায়িত্ব দিয়ে দেবে। এই যুবকেরা, তরুণেরা, বারা শোনো, আমার আল্লাহ পাক আওয়াজ দিলেন, এই সাল্লাম জানে না আমার হাবিবকে আজকে মসজিদুল আকসায় তামাম নবী এবং তামাম ফেরেশতাদের ইমাম বানিয়ে দিলাম। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা। আব্বা আমি দরুদ পড়াবো, পায়ে ধরে দরুদ পড়াবো। হ্যাঁ, আরে বাবা দরুদ পড়লে তো নেকি। আল্লাহ রাসূল বলছেন, যদি কোন আমার আমার উপরে দরুদ ও সালাম পড়ে আল্লাহ পাক তার জন্য জান্নাতে এক একটা করে আল্লাহ ঘর বানিয়ে দেয়। জোরে বলুন। আল্লাহ রাসূল আরো বললেন, যদি কোন আমার উম্মত উম্মতরা একবার সুবহানাল্লাহ বলে, আসমান জমি যতটা ফাঁকা, যতটা পার্থক্য, এত পরিমাণ নেকি নিয়ে আমার আল্লাহ তাদের নেক আমলনামায় লিখে দেয়। চিল্লে বলা যাবে না, চিল্লে হবে না। এই সুবহানাল্লাহ দরুদ পড়তে পড়তে মারা গেলে ঈমান নিয়ে ওই জায়গায় ইমামতি আমার রাসূলুল্লাহ করে দিলেন। আমার রাসূলুল্লাহ ইমামতি শেষে এবার রাসূলুল্লাহ বরআত নিয়ে এসেছিলেন। বরআত মানে বিদ্যুৎ গতিতে চলতে। হযরত রাসূলুল্লাহ আমার রাসূলুল্লাহকে নিয়ে যাচ্ছেন, বরাকের উপরে আমার রাসূলুল্লাহ সোহাগ হয়ে আছেন। রাসূলুল্লাহ যাচ্ছে, যেতে যেতে আল্লাহ রাসূল সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে গেলেন। রাসূলুল্লাহ ওই জায়গায় গিয়ে রাসূলুল্লাহ ব্রেক মারলেন, দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল একটু আগে গেলেন। আমার রাসূলুল্লাহ আসলেন, আপনি হি জিবরাইল, ও রাসূলুল্লাহ কি ব্যাপার আসলেন না? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি রাসূলুল্লাহ আমার হুকুম নেই। জোরে বলুন হুজুর, আমি রাসূলুল্লাহ আমার হুকুম নেই যে আমি আর একটা কদম ফেলবো। আমি রাসূলুল্লাহ যদি একটা কদম ফেলি আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে আমি রাসূলুল্লাহ আমার নূরের ডানাটা পুড়ে ভস্ম হয়ে যাবে। হুজুর আমি যেতে পারবো না। হুজুর আপনি আমার রাসূলুল্লাহকে আল্লাহ কত ভালোবাসেন। এ বাপেরা, তরুণেরা, যুবকেরা শোনো, আল্লাহ নবীর সামনে দিকে এগিয়ে যায়। আল্লাহ পাকের ফেরেশতারা লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে বলে আমার রাসূলুল্লাহকে আগিয়ে নিয়ে যায়। আল্লাহ নবী আরশাজমে পৌঁছে গেলেন। আমার রাসূলুল্লাহ আরশাজমে ওঠার আগে আল্লাহ নবী খড়ম মোবারকটা খুলতে লাগে। আমার আল্লাহ পাক হাবিবকে ডাকলেন, এ আমার হাবিব রে, এ আমার নূরে মুজাসসাম, এ আমার সিরাজুল মুনির, এ আমার জ্বলন্ত প্রদীপ হাবিব রে। হাবিব আপনি জুতো মোবারকটা খুলবেন না হাবিব। এ আমার হাবিব রে, আপনি জুতো অবস্থায় আমার আরশাজমে উঠে আসুন। এ আমার হাবিব রে, আপনার জুতো
জুতো মোবারকে ধুলো রসিলায় আমি আল্লাহ পাক আমার আরশ আজিমটাও ধন্য হয়ে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা একটু পিছিয়ে যান। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মনে আছে না নাই? মুসা নবী একজন নবী, আমার নবী হলো একজন নবী, আইয়ুব নবী একজন নবী, আমার নবী হলো একজন নবী। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার রাসূলুল্লাহকে আল্লাহ এত সম্মান, এত মাকাম, এত ইজ্জত কেন দিয়েছিলেন জানেন গো? আমার হাবিবকে আল্লাহ বড় ভালোবাসেন। আল্লাহ পাক নবী মুসাকে ডাকলেন, এ আমার নবী মুসা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার উম্মত উম্মতির কলমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ, এই নবী ইব্রাহিম তোমার নবীর উম্মত উম্মতিদের কলমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম ও খলিলুল্লাহ। কিন্তু আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা, ও আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামেরা, তোমাদের কলমা ওটা হবে না গো। তোমাদের কলমা হবে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে। অন্য নবীর উম্মতদের কলমা আলাদা, কিন্তু আল্লাহ বলছে তোমাদের কলমা ওটা না, তোমাদের কলমা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীকে আল্লাহ কত মর্যাদা দিয়েছে বলুন তো। আমার হাবিবকে আল্লাহ কত মাকাম দিয়েছে। আসেন আমার হাবিবের আলোচনা করি। এ বাপেরা, তরুণেরা, যুবকেরা শোনো, আমার হাবিব ময়দানে মাহশরে তামাম উম্মত উম্মতিদের নিয়ে বড় পেরেশান হয়ে যাবে। रोजाना रखने वाला, वाज करने वाला, जाकात देने वाला, सियारी खाने वाला, इफ्तार करने वाला, ওই সমস্ত উম্মত উম্মতিদের পানি পান করাবেন। বেরোজগারেরা, যারা নবীকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসে না, ওদের আল্লাহ পাক পানি দিতে নিষেধ করবেন। মনে আছে না নেই? রাসূলের প্রেমিকেরা শোনো, আল্লাহ পাক ওই সময় হাবিবকে জানাবেন, এ হাবিব রে, এ আমার বন্ধু রে, এ আমার নূরে মুজাসসাম হাবিব, আমি আল্লাহ সব কিছু সইব, কিন্তু আমার হাবিব রে, আমি আল্লাহ পাক আপনার চোখের পানিটা সইব না হাবিব। আমি আল্লাহ আপনাকে বড় ভালোবাসি। এ আমার হাবিব, কাঁদবেন না, হাবিব না জারি করবেন না, হাবিব চোখের পানি ফেলবেন না, হাবিব জান জান জান। আজকের ময়দানে মাহশরের দিনে আমার বান্দা বান্দিরা পানির পিপাসায় সবাই কাতর হয়ে আছেন। হাবিব যার, হাবিব চলে যান, যাকে আপনাকে ভালো লাগে, যাকে ইচ্ছা আপনি তাকে আজকের আমি আল্লাহ পাক হুকুম দিয়ে দিলাম, আপনি নিজে হাতে হাউজে কাউসারের পানিটা পান করাতে লাগে। হবে না? বাবা কোন নবীর উম্মত হই, তাহলে সে রাসূলুল্লাহকে ভালোবাসা দরকার আছে না? আছে না? নবীকে প্যার। এ রাসূলের প্রেমিকেরা শোনো, আমার রাসূলুল্লাহ ছাড়া ময়দানে মাহশরের দিনে কোন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা, কোন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামেরা সাফায়াত করবে না গো। আব্বা নবী আদম বলবে নফসি নফসি, নবী ইব্রাহিম বলবে নফসি নফসি, নবী জাকারিয়া বলবে নফসি নফসি। এ বাপেরা, তরুণেরা, যুবকেরা, কিন্তু আমার রাসূলুল্লাহ ময়দানে মাহশরে নফসি নফসি নয়, উম্মত উম্মত উম্মতির জন্য কাঁদবে। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত উম্মতিরা হযরত নবী দাউদ নবীর কাছে যাবে। ও আমাদের নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুনিয়া জমিনে তোমাকে নবী বলে
মেনেছিলাম, আল্লাহকে আল্লাহ বলে মেনেছিলাম। আজকের এই ময়দানে মাহশরে মুসিবতের দিনে আমাদেরকে একটু সাফায়াত করেন। নবী দাউদ বলবেন পারবো না, ইদ্রিস নবী বলবে পারবো না। তামাম নবীর উম্মতিরা হাশরের ময়দানে পেরেশান হয়ে যাবে। ও আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা, ও আমাদের পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামেরা, আমরা তো দুনিয়া জমিনে আপনাকে নবী বলে মেনেছিলাম, পয়গম্বর বলে মেনেছিলাম। আজকের এই ময়দানে মাহশরের দিনে আপনি আমাদের সাফায়াত করেন। তামাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে পারবো না। মুসা নবীর কাছে চলে যাবে, মুসা নবীর উম্মতরা বলবে পারবো না। হযরত নবী মুসা বলবে ও আমার উম্মতেরা, আমি নবী মুসা হলো একজন মাটার কেশের আসামি। আমি একজনকে একটা চড় মেরেছিলাম, একটা চড় মারার কারণে মারা গিয়েছিল। আল্লাহ পাক যদি আজকের হিসাব চায়, আমি নবী মুসা কিভাবে হিসাব দেব? কিন্তু আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা, আমি নবী মুসা তোমাদের একজনের কাছে পাঠাবো। ও নবী মুসা কার কাছে পাঠাতে চান তাড়াতাড়ি পাঠান, জলদি করে পাঠিয়ে দেন। আর আযাবের ঘাট কবরের হাশরে ময়দান আযাব সইতে পারি না। হযরত নবী মুসা বলবেন ও আমার উম্মতিরা, আর সাজিবের বাম দিকে কি দেখতে পাও? হ্যাঁ নবী মুসা দেখতে পায়। কি দেখতে পায় বলো তো? একটা ব্যক্তি সিজদার মধ্যে পড়ে গিয়ে কি যেন বলে, বলে অন্য কেউ নয়, উনি হলেন আমার নবী। জোরে বলেন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার উম্মতেরা, চলে যান আখিরি জামানার নবী, নূর নবী হাবিবুল্লাহর কাছে চলে যান। ওনার দোয়াটা আল্লাহ পাক কবুল করে নেবেন গো। আল্লাহ পাক ওনার দোয়া কবুল করবেন। আজকের ময়দানে মাহশরের দিনে আমি নবী মুসা, আমার তো আল্লাহ কবুল করবে কিনা জানি না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তামাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতিরা আমার মায়ার নবীর কাছে চলে যাবেন গো। আমার মায়ার নবীর কাছে কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম মুসা নবীর উম্মত। এ বলবে আমি নবী দাউদ নবীর উম্মত, আমি হলাম আইয়ুব নবীর উম্মত। ও আমাদের রাহমাতুল লিল আলামিন, আমাদের নবীরা আমাদের সাফায়াত করতে পারে না গো। দুনিয়া জমিনে আমরা আল্লাহকে আল্লাহ বলে মেনেছিলাম, নবীদের নবী বলে মেনেছিলাম, কিন্তু ময়দানে মাহশরে তামাম নবীরা তো নফসি নফসি করে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার মুখে তো নফসি নফসি নাই গো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার মুখে কেবল মাত্র উম্মতি, আমরা অন্য নবীর উম্মত এসেছি। হুজুর আপনি কি আমাদের একটু সাফায়াত করবেন না? আমার আল্লাহ পাক ওই সময় বলবেন ইয়া মা হাবিব রে, আমি আল্লাহ পাক সব কিছু তোমার খাতিরে অন্য নবীর উম্মতিদের গুনাহটা maaf করে দিয়ে আমি আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দিলাম। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর মর্যাদা অন্য নবীর উম্মতদের সাফায়াত পাচ্ছে। এ রাসূলের প্রেমিকেরা, আল্লাহ নবী ময়দানে মাহশরে আরশাজিমে সাইতে বাম দিকে দাগন দাঁড়াবেন গো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, বারা শুনে কে দেন ময়দানে মাহশরের দিনে আল্লাহ পাক সর্বপ্রথম বিচার করবেন এক কাকারো মানে কঠোর মানে চুল চিরা আল্লাহ বিচার করবেন। আল্লাহ পাক হাজারে একজনকে আল্লাহ জান্নাতি বানাবেন গো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ময়দানে মাহশরের দিনে মুসিবতের দিনে আমার রাসূলুল্লাহ আরশাদের পাশে সিজদার মধ্যে পড়ে গিয়ে কাঁদবেন। আল্লাহ পাক গুনাহগার উম্মতিদের আল্লাহ আপনি নাজাত করে দিন, আল্লাহ আপনি maaf করে দিন। এই যুবকেরা, তরুণেরা, আমার রাসূলুল্লাহ ওই জায়গায় যখন কাঁদবেন গো, মুরব্বিরা, পাড়া তরুণেরা শোনো,
কিয়ামতের দিনে মিজানের পাল্লা খাড়া করা হয়ে যাবে। আল্লাহ নবী মিজানের পাল্লা ধরে সিধা অবস্থায় থাকবে। আমার রাসূলুল্লাহ ওই জায়গায় উম্মতি বলে কাঁদবেন। যখন গুনাহগার উম্মতিদের নেকি এবং বদিটা ওজন করা হবে, আমার হাবিবের একদল উম্মতিদের নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, বদির পাল্লাটা ভারী হয়ে যাবে। আমার রহমাতুল লিল নবী, আমার মায়ার নবী, দয়ার নবী আর রাখতে পারবে না। তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে মিজানের পাল্লা দড়িটা ধরে আমার রাসূলুল্লাহ নিজে ঝুলে যাবে। দূরে বলেন আল্লাহুম্মা পানি 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 আল্লাহুম্মা সাল্লি আলা। বাবা আমি কটায় উঠেছি বলেন তো, মনে আছে? কটায় উঠেছি? 8:15। তাহলে এতগুলো যে চিল্লাচ্ছি, এত যারা সত্যি করে নবী প্রেমিক হয়, ওই মাল আশেপাশে ঘুরতো না, জান্নাতের বাগানে এসে বসতো। আপনারা ভয় কিসে? আপনারা কি ভয় করেন নাকি দুনিয়ার কোন মানুষের দেখে? যে দুনিয়ার মানুষের দেখে ভয় করবে না, আল্লাহকে দেখে ভয় করবে। হাত তুলে সাক্ষী দেখেন আল্লাহকে বলে। কাকে দেখে ভয় করবে? আল্লাহকে দেখে ভয় করে, দুনিয়ার কোন মানুষের দেখে ভয় করবে। দুনিয়ার মানুষ ও ময়দানে মাহশরে মুখটা উঁচু করে উলঙ্গ অবস্থা নাফসে নাফসি করবে, কথা বুঝলেন না? আর আল্লাহকে দেখে ভয় করলে, রাসূলুল্লাহকে ভালোবাসলে, রোজাদার রাখলে, নবীর কথা মেনে চললে, আল্লাহর হুকুম পালন করে চললে, আর সাহায্যের সাহার নিচে দাঁড় করিয়ে দেবে। চুরি বলে ভাবছেন যে আমি বড় হুনো, আমি মৌলানা সাহেব, আমি পীর সাহেব, আমি আমির সাহেব, আমি হাফেজ সাহেব, ও জায়গায় আমি বসবো না। এই অহংকার নিয়ে যদি কেউ বলে, মনে করে ওর ঈমান নাই। আজকে আদলা ইট গইয়ে মারবে, আদলা ইট গইয়ে এখানে তো পর্দা ফেটে চলে যাবে। ফাল লাগবে এই নে নে বসে ওর উপর ফার 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 বেয়াদব। আমি যতই বড় আলেম হই না কেন, হাফেজ হই না কেন, মুফতি সাহেব হই না কেন, পীর সাহেব হই না কেন, আমির সাহেব হই না কেন, রাসূল বলছে যে জায়গা আমার মতো আলোচনা হয়, কোরআনের মতো আলোচনা হয়, ওটা হলো জান্নাতের বাগান। এটা বেশ সত্য না মিথ্যা বলে? তাহলে এই কথা যারা অমান্য করবে, প্রথম আপনারা কি বলেছিলেন? মুনাফিক, মস্ত বড় মুনাফিক। আব্দুল্লাহ বিন উবাই কি মুনাফিক ছিল, তার থেকে বড় মুনাফিক এরা। এতগুলো আয়োজন করেছেন মাশাআল্লাহ, সেই হাফ রাস্তা মনে হয় হাফ কিলোমিটার রাস্তাতে লাইটিং দিয়েছে, আলহামদুলিল্লাহ ভালো জিনিস। এত সুন্দর সামিয়ানা, এত সুন্দর স্টেজ, এত সুন্দর প্যান্ডেল, সবকিছু করলেন। আর যদি এই জায়গাটা না বসে, তাহলে এর মর্যাদাটা কি হলো? আপনারা মসজিদ করলেন, যদি বা নামাজি না থাকে মসজিদ করে কোনো লাভ আছে? ওই মসজিদ কিন্তু আপনার জাহান্নামে নিয়ে যাবে, পরিষ্কার কথা। ওই মসজিদ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। মসজিদ আপনি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য,
তা সেই মসজিদ তৈরি করলেন আর আপনি নামাজ পড়তে যাবেন না, শুধু মুয়াজ্জিন আর ইমাম সাহেব হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন আর ইমাম সাহেব দুজন মিলে সালাহ, এইটা যদি করেন আশেপাশে 40 ঘরকে জাহান্নামে নিয়ে যাবে মসজিদ। আর মসজিদে যদি আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, 5 ওয়াক্ত আযান যদি হয়, ওই মসজিদের পেটের ভিতরে করে পুলিশরা তারপর আল্লাহ পার করে দিবেন। যদি বলো চিল্লা হবে না, তাহলে রাসূলুল্লাহর মুখের বাণী রিয়াজুল জান্নাত তৈরি করেছে, আর সে রাসূলুল্লাহকে অপমান করছে। তোদের মতো বেহামাল আমার মনে হয় মুসলিম জাতির গাদ্দার তোরা, মুসলিম জাতির গাদ্দার, বের হয়ে যা। তোদের মতো মাল থাকার থেকে দুনিয়ায় না থাকা ভালো। তোদের বসবাসটা আল্লাহ যদি ওই কি বলে জেরুজালেম, ইহুদিদের দেশ, চীন না ইসরায়েল, ইসরায়েলে পাঠালে তোদের ভালো হতো, তোদের মতো মাল। আর ইরানের মুসলমানদের ঈমান আলাদা, জোরে বলে। মিসাইল পড়ছে, আল্লাহ আল্লাহ জিকির উঠছে, জোরে বলো। মরণ থেকে ভয় করেছে তারা, তোর উপর এখন মিসাইল পড়েনি। তুই ভেবেছিস যে আমি 2 টাকা 50 টাকা 100 টাকা চাঁদা দিয়েছি বলে ওই জায়গায় বসতে হবে না? কে বলেছে রে? তো এত সুন্দর সামিয়ানা করলেন, এখনো পর্যন্ত কিছু হচ্ছে না। এটা হাওড়া জেলা বলে প্যান্ডেল ভরে যাচ্ছে। আমার জেলার অহংকার করে বলি, কিন্তু আমার জেলা বদনাম করে দিচ্ছে। আল্লাহ পাক আপনাদের দয়া বাংলার করে করে ঘোরাচ্ছে। যারা ইমানদার, যারা নবীকে ভালোবাসেন, অনুরোধ করে বলছি ভাই, ওই মেয়েদের পেছনে না ঘুরে ঘুরে ওরা জাহান্নামে নিয়ে যাবে রে লোকেরা, তোদের জাহান্নামে নিয়ে যাবে। জাহান্নামের আগুনের রংটা কি বলেন তো বাবা? লাল দুনিয়ার আগুন। জাহান্নামের আগুনকে আল্লাহ 3টে কালার করেছিলেন, শুনবেন নাকি? জাহান্নামের আগুনকে 1000 বছর পোড়ালেন, পুড়িয়ে 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 রংটা হলো সাদা। কি বললাম? সাদা। আবার জাহান্নামের আগুনকে 1000 বছর পোড়ালেন, পুড়িয়ে 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 রংটা হলো লাল। আবার 1000 বছর পোড়ালেন, পুড়িয়ে 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 জাহান্নামের আগুনের কালারটা হলো কালো। এত কালো, এত অন্ধকার। রাসূল বলছেন দুটো আঙ্গুল পাশাপাশি যেমন জাহান্নামের দুটো ব্যক্তি পাশাপাশি থাকবে, আযাব হবে, আওয়াজ শুনতে পাবে, বাবা গো মা গো গিসি, কিন্তু কেউ করে চোখে দেখতে পাবে না। আচ্ছা, দুনিয়ার আগুন যদি এক ফোঁটা যদি হাতে দেওয়া হয় কেমন লাগে? একটু আমার কত অসুবিধা হচ্ছে, আমি চলে যাবো নাকি বলেন? যে কদিন আছে একটু ভালো মজবুত হয়ে একবার ছেড়ে তাকবীর আনতে দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শুকনো বেঈমানরা শুনুন, ওদের মধ্যে আগলা ইট খালি বেইবে। আশেপাশে ঘুরবি কেন? এসে বস না, 10 মিনিট বস, এখান থেকে নেকি কিছু নিয়ে যা। তুই সুবহানাল্লাহ যদি একবার বলিস, একবার আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহ মহান যদি একবার বলিস, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ বলার ওসিলায় আল্লাহ আসমান জমিন ফাঁকা যতটা পার্থক্য, এত পরিমাণ নেকি নিয়ে আল্লাহ তো নেক আমলনামা লিখে দেয়। জোরে বলে, আরো জোরে বলে। আর আল্লাহ মহান, আল্লাহু আকবার, মানে আল্লাহ বড়, আল্লাহ মহান, এই সাক্ষীটা যদি বা তুই দিস, আমার আল্লাহ তোর উপরে খুশি হয়ে গিয়ে আমার আল্লাহ তোকে জান্নাতি বানিয়ে দিতে পারে। জোরে বলে। না তুই ওই শয়তানের পেছনে, ওই জাহান্নামীর পেছনে ঘুরে ঘুরে বেড়াচ্ছিস, আর তুই এই জায়গাটা বলে তোর ক্ষতিটা কি? আবার বলে ফুরফুরা, আবার বলে তাবলীগ, আবার বলে জামাতি, আবার বলে আজানগাছি। আজানগাছি তোর হিজবুল্লাহ তোর বেরিয়ে তো তাবলীগ চুপ কর। তোর মধ্যে রাসূলের প্রেম নেই তো, দুনিয়ার মধ্যে আল্লাহ নবী করছিস না। দাদা ওদেরকে ভালোবাসি, জান্নাতে নিয়ে যাবে। পীর যেটা শিখিয়েছে সেটা আমল করলে তুই জান্নাতে যাবি, ঠিক কিনা বল? তোর আমির সাহেব যে পথটা দেখিয়েছে, তুই সেটা যদি ভালো করে মেনে চলিস, তুই বেটা আল্লাহ হয়তো নাজাত দিয়ে দেবে, জান্নাতে যেতে পারবে। হ্যাঁ না না না, বুঝলি? এই সব মানুষরা আশেপাশে ঘুরবে, কিন্তু এই জায়গায় বসবে না। আমি কথা বলছি বলে কষ্ট হচ্ছে না, মনে মনে করছে যে এই মাল আর না।
একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নাই হে রাসূল জাহান্নাম কেও ডরি নয় হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নাই হে রাসূল জাহান্নাম কেও ডরি নয় আল্লাহুম্মা সাল্লি আলা হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নাই হে রাসূল জাহান্নাম কেও ডরি নয় তোমার দেখার আশায় মন ছুটে যায় মদিনায় হে রাসূল তোমায় দেখার আশায় মন ছুটে যায় মদিনায় এই আশিকের একবার দন দিদার হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নাই হে রাসূল জাহান্নাম কেও ডরি নয় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি আমার মায়ার নবীর কথা একটু আলোচনা করি এ যুবকেরা তরুণেরা বাপেরা শোনো ময়দানে মাহশরের দিনে আল্লাহ পাক মিজানে পাল্লা খাড়া করে দেবে আমার রাসূলুল্লাহ গুনাহগার উম্মতিদের নেকি এবং প্রতিটা ওজন করা হবে গো আল্লাহ নবীর উম্মতিদের নেকি এবং প্রতিটা পাল্লা যখন নেকির পাল্লা হালকা হয়ে যাবে গো প্রতির পাল্লাটা ভারী হয়ে যাবে আমার রহমাতুল লিল আলামিন নবী থাকতে না পেরে জলদি করে এসে আল্লাহু আকবার বলে ওই নেকির পাল্লাটা ধরে আমার রাসূলুল্লাহ চলে যাবে আমার আল্লাহ বড় খুশি হয়ে যাবেন গো আমার আল্লাহ বড় রাজি হয়ে যাবেন গো আমার আল্লাহ পাক জানাবেন এ আমার হাবিব রে এ আমার বন্ধু রে আমার নূরে মুজাসসাম হাবিব জান চলে যান আমি আল্লাহ পাক আপনার तमाम उम्मतीদের জান্নাতি বানিয়ে দিলাম পাল্লাটা ধরে চলে যাবে জোরে বলে এ রাসূলের দিওয়ানারা কিয়ামতের দিনে আল্লাহ নবীর একদল উম্মতিকে হাতে আগুনের জিঞ্জির বাঁধে পায়ে আগুনের জিঞ্জির বেঁধে টেনে 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 জাহান্নামের আগুনের কাছে নিয়ে চলে যাবেন গো জাহান্নামের দরজার কাছে নিয়ে চলে যাবেন গো ওই সময় জাহান্নামে মালিক ফেরেশতা
তো কোন নবীর উম্মত জানি না। এদের মুখমণ্ডল দেখে, এদের হাতের কুনি দেখে কেন এতটা নূর চমকায়, মুখ থেকে নূর চমকায়, হাতের কুনি থেকে আঙুল পর্যন্ত কেন নূর চমকায়, এরা কোন নবীর উম্মত তো জানি না। ওই সময় জাহান্নামের মালিক ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, তোমাদের নবীর নামটা কি বলো? তোমরা কোন নবীর উম্মত বলো তো দেখি বাবা। আমরা এমন কপাল ফাটা, আমরা এমন হতভাগা, জাহান্নামের গর্জন শুনে, জাহান্নামের আযাবের গর্জন শুনে আমাদের নবীর নামটা ভুলে যাব গো। ময়দানে মাহশরে আল্লাহ পাকের আযাবে জাহান্নামের ফেরেশতা নাম হলো মালিক ফেরেশতা। এই সময় জিজ্ঞাসা করবে, এ আল্লাহ পাকের বান্দারা, বলো না বলো না বলো না, তোমাদের নবীর নামটা কি বলো না? আমি আপনি তো বলতে পারবো না, ভুলে যাব গো। এ যুবকেরা, ওই সময় জাহান্নামের মালিক ফেরেশতা বলবে, আচ্ছা ঠিক আছে, নবীর নামটা ভুলে গেছে, আপনাদের নামটা কি বলুন তো দেখি। ওই সময় আমি আপনি বলবো, আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান, আমার নাম মোহাম্মদ আমানুল্লাহ সাহেব, আমার নাম মোহাম্মদ জিয়াউর রহমান, আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম। এই যুবকেরা, জাহান্নামের মালিক ফেরেশতা বুঝতে পেরে যাবে এরা হলো আখিরি জামানার নবীর উম্মত, এরা হলো আখিরি জামানার নবীর উম্মত উম্মতি। জাহান্নামের মালিক ফেরেশতার নাম, আযাবের বড় ফেরেশতার নাম হলো মালিক। তার মানে কোনো মায়া নাই, দয়া নাই, কিন্তু ওই দিনে একটু মায়া এসে যাবে, ওই দিনে একটু দয়া এসে যাবে। ও রব্বি আল্লাহ, আল্লাহ এগুলো হলো আপনার নবীর উম্মত। আল্লাহ যে নবীকে আল্লাহ আপনি না বানালেন, আল্লাহ আপনি আসমান বানাতেন না, আল্লাহ আপনি জমিনও বানাতেন না, আল্লাহ আপনি আরশ আজিমও বানাতেন না, আল্লাহ আপনি জান্নাতও বানাতেন না। আল্লাহ এই হলো সেগুলো আপনার নবীর উম্মত। আল্লাহ এদের আপনি জাহান্নামে দেবেন না। আমার আল্লাহ পাক আওয়াজ দেবেন, এ মালিক, তোমার মনে তো কোনো মায়া নাই, এ আমার আযাবে জাহান্নামের প্রথম গেটের ফেরেশতা মালিক, তোমার মনে তো কোনো দয়া নাই। এগুলো আমার নবীর উম্মত উম্মতির উপরে তোমার এত কেন মায়া এলো, তোমার এত কেন দয়া এলো, বলো তো দেখি মালিক। ওই সময় আল্লাহ পাকের আযাবে জাহান্নামের ফেরেশতা হযরত মালিক ফেরেশতা বলবেন, আল্লাহ এদের মুখে মণ্ডল থেকে একটা নূর চমকায়। কেন নূর চমকাচ্ছে বলেন? কেন নূর চমকাচ্ছে? কেন আমি আপনি তো নামাজ আদায় করি, আমি আপনি নামাজ আদায় করার আগে পাক পবিত্র হয়ে ওযু করি না বলেন? ওযু করি, হাত ধুই, উনি থেকে আঙ্গুল ধুই না বাবা, মুখমণ্ডল ধুই না বাবা, পায়ের গোড়া থেকে লতি পর্যন্ত হয় না, হয় না। এই জায়গা থেকে নূর চমকাবে, তবু আল্লাহ জাহান্নামে দেবে। আপনি ভাবছেন যাই নামাজ বলে জান্নাতি, কে বলেছে? কে বলেছে নামাজ পড়লে আপনি জান্নাতে যাবেন? কি গো, নামাজ পড়লে শুধু জান্নাতে? আগে আপনার ঈমানটা ঠিক করে তারপরে নামাজ পড়ে। গরিবের মাল মেরে খাচ্ছিস, হারামখোর, সুদের টাকা খাচ্ছিস, ভাইপোর মাল মেরে খাচ্ছিস, এতিমের মাল মেরে খাচ্ছিস, আর মসজিদে আল্লাহ আল্লাহ জিকির করলে তুই জান্নাতি হবি না? তুই লোক দেখানো নামাজের হারামখোর, এই সুদখোর হারামখোর, তুই তো লোক দেখানো নামাজি। নামাজ পড়লে খালি জান্নাতি এত সহজ নয়। আগে অন্তরে আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাস, আগে মায়াটা জমা, তারপরে ঈমান। ঈমান থাকলে তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত আল্লাহ কবুল করবে। জোরে বলেন, বুঝলে? ঈমান। আসেন আমার হাবিবের কথা একটু আলোচনা করি। জাহান্নামের আযাবে ফেরেশতার নাম হলো মালিক। ওর মনে মায়া এসে যাবে, দয়া এসে যাবে। আল্লাহ পাক বলবেন, মালিক ফেরেশতা, তোমার মনে তো আমি আল্লাহ কোনো মায়া রাখি না, দয়া রাখি না। এই মালিক, হঠাৎ কেন আমার এই সমস্ত বান্দা
বান্দির উপরে তোমার তো মায়া এসে গেল, দয়া এসে গেল, বলো তো দেখি ওই সময় আযাবে মারে ফেরেশতা ভাই বলতে লাগবেন, ও রব্বি আল্লাহ, এই মায়াটা এই দয়াটা আপনার বান্দা বান্দির উপরে নয়, এই মায়াটা হলো আপনার হাবিবের উপরে। কেন বলবো তো? আল্লাহ বলবে মালিক ফেরেশতা হাবিবের উপরে কেন মায়া? আল্লাহ এদের নামে লেখা আছে মোহাম্মদ আব্দুর রহমান। আচ্ছা আচ্ছা না, এখন আমাদের আই কার্ডে আধার কার্ডে লেখা আছে নাম আছে মোহাম্মদ জুব্বার আলী, আই কার্ডে আসছে মোহাম্মদ বুধবার আলী, আসতেছে না, নাম ভুল দেয়। আমার পীরজাদা তিবিয়ান সিদ্দিকীর ভাইয়ের নাম হলো তিবিয়ান সিদ্দিকী, ভাইজানের নাম এসেছে টেলিফোন সিদ্দিকী। নাম কি? কালিমুল্লাহ সিদ্দিকী, শাহজাহানের ছোট সাহেব তিবিয়ান সিদ্দিকী ভাইজান, চেনেন তো নাকি? ওনার নাম এসেছে টেলিফোন সিদ্দিকী। তাহলে বাবা আমি পাসপোর্ট দিয়েছি, আল্লাহর কসম পাসপোর্ট থাকা মানে ভারতের এক নম্বর নাগরিক নাকি? আমারও স্ট্যাম্প, আমারও বড় বড় স্ট্যাম্প। কি আশ্চর্য ব্যাপার, এগুলো নামের ভুল ওরা লিখতে পারে না। আমার নাম মোহাম্মদ জিয়াউর রহমান, ওরা এতটা লিখতে পারে। এখানে যে আই এ ইউ, ওরা দেখবে যে ওয়াই এ ইউ, এই রকম ভুল ভাল করে আমাদের নাম ওরা ভালো উচ্চারণ করতে পারে না, কারণ আমাদের নাম একজনের নাম তো আমাদের আব্বা মা রেখেছে এত বড়টা, হ্যাঁ না, এত বড় নাম ওরা লিখতে পারে না। লেখা আছে জুব্বার আলী, লিখতে বুধবার আলী, অসুবিধা হচ্ছে নাকি? বাবা আল্লাহ বলবে মালিক ফেরেশতা এত মায়া কাদের উপরে? বলে আপনার বান্দা বান্দির উপরে নয়, আপনার বান্দা বান্দির নামের আগে আপনার হাবিবের নামটা আছে বলে আল্লাহ আপনার হাবিবের উপরে মায়া জেগেছে। জোরে বলুন। আসেন ময়দানে মাশারার একটু কথা আলোচনা করি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ময়দানে মাশারে যখন আল্লাহ কিয়ামত আরম্ভ করে দেবে, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, পুরো প্লেন হয়ে যাবে, সর্বপ্রথম আল্লাহ কাকে তুলবেন? কিয়ামতের দিন আল্লাহ কাকে তুলবেন? আমার পকেটে গোটা তারিখ এগুলো হচ্ছে মুসলিম ভাও, এগুলো ঠিক নয়। আমার পকেটে গোটা তো ঢুকে দেয়, পিঁপড়ে খা, আমি না খাই, পিঁপড়ে খাই। দরুদ শরীফ আল্লাহুম্মা খানা দরুদ পড়ে আপনারা খানা দরুদ দেয় মাইকগুলো ভাইকে দুটো দাও গো, ভাই মাইক আই মিষ্টি খেয়ে নাও, সবাই মিষ্টি খেয়ে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা, এই মিষ্টির কথা শুনে মুখে মারতেছে, এই দিকে আয় আয়, সব পালা পালা দেয়, হায় যেই বলতে মিষ্টি দিতে মান, আয় মিষ্টি খাবে এখানে, আয় মিষ্টি খাবে এখানে, এখানে খার বস। আল্লাহুম্মা সাল্লি আলা, এ ভাই এই সবাই মিষ্টি দাও, ভাই যে বলবে তার মিষ্টি দাও, যে বলবে তার মিষ্টি দাও, যে বলবে তার মিষ্টি দাও। ওয়ালা আলি সাইয়্যিদিনা, নবী আমার নয়ন তারা, নবী আমি নারী দুলারা, নবী আমার গলার মালা, নবী আমার গলার মালা, নবী কণ্ঠে হার, জানের থেকে ওদিক
নবীজি আমার, জোরে বলা যাবে না? নবী আমার নয়ন তারা, নবী আমিনারি দুলারা, নবী আমার গলার মালা, নবী আমার গলার মালা, নবী কণ্ঠে হার, জানের থেকে অধিক পিয়ারা নবীজি আমার, প্রাণের থেকে অধিক পিয়ারা নবীজি আমার। নবী যখন মায়ের গর্ভে ছিলেন, পিতাকে তিনি হারালেন, জন্ম নিলেন কুরাইশ বংশে, জন্ম নিলেন কুরাইশ বংশে নবীজি আমার, জানের থেকে অধিক পিয়ারা নবীজি আমার, প্রাণের থেকে অধিক পিয়ারা নবীজি আমার। ইহুদিরা ও দিতেন গালি, আমার মায়ার নবী যেতেন ভুলি, ইহুদিরা ও দিতেন গালি, আমার দয়ার নবী যেতেন ভুলি, মাফ করে দাও ও গো আল্লাহ, মাফ করে দাও ও গো আল্লাহ, এরা যে বোঝে না, জানের থেকে অধিক পিয়ারা নবীজি আমার, প্রাণের থেকে অধিক পিয়ারা নবীজি আমার। আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাপ ভাইরা, দিনদার ইমান নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, জওয়ানেরা, যুবকেরা, মাইন্ডটা খুব সুন্দর বাস্তব। আমি সাধুকে এসেছিলাম, পানি ঝড় হয়নি চাঁদ রাতের দিনে, ঝড় হচ্ছে, মাল ঝুলে আছে প্যান্ডেল, আমি ভিজে জল জল হচ্ছে। আর ঈদের দিনে এদিকে পানি হয়েছিল তো নাকি? সব নারাজ হয়েছিল না খুশি? আল্লাহর উপরে খুশি তো, মানে পানি হলো রহমতের পানি, আর গজবের পানি আলাদা বোঝা যায়। আচ্ছা, 27 রাতে লাইলাতুল কদরে 27 রাতে পানি হয়েছে হয়নি? অল্প অল্প রহমতের পানিটা আল্লাহ দোয়া কবুল করেছে, জোরে বলে। আকাশটা পুরো নিঝুম হয়ে যাবে, দুনিয়াটা পুরো শান্ত হয়ে যাবে, গাছপালা দেখবেন ওই দিনে কোনো পশু পাখির ডাক আপনারা কানে শুনেছেন? কেন বলুন তো? সবাই ওই দিন আল্লাহকে ইবাদত করে, গাছ আল্লাহর ইবাদত করে। ঈদের দিনে বিশাল আনন্দ। হয়তো আমরা ঘুরতে, অসুবিধা কাদের? যারা সেটিং করা মাল রেখেছে ঘুরতে যাব তাদের, না না না, ঘুরতে যাবে, বাইকে চড়বে, শালিগান নেবে, বউকে নেবে, এমন ওরা উঠতেছে বলার মতন না এখনো পর্যন্ত। হাওড়া জেলার জমিনে আমাদের 24 পরগনা অনেক, হাওড়া জেলা মেডিয়াপুরে যে চারা চারা নিয়ে নাসাই, বুঝতে পারছেন? বাস্তব কথা বলছি, বাস্তব কথা বলছি। ডান্স করে যারা দর্জি কাজ করেন, এই হাওড়া হুগলি মেডিয়াপুরে কাজ করেন কারা? আগে ভাই সত্য না মিথ্যা গো? ঈদের উপলক্ষে, ঈদ উপলক্ষে আনন্দ, ঈদ মানে খুশি, তো ওরা খুশি করছে কি? বারের মাল নিয়ে এসে, বারের মাল নিয়ে এসে, চারা চারা থেকে নিয়ে এসে ধুম ধাড়াক্কা লাগাচ্ছে। এইগুলো জাহান্নামের ঠিকানা না জান্নাতের ঠিকানা? ওরা হাজার হাজার টাকা, কোটি কোটি টাকা ওরা এক সপ্তাহ খরচা করবে, কিন্তু ওই টাকা
দেখেন না ওখানে হচ্ছে দর্জিদের মানে রক্তের পানি ঝরানোর টাকা ওরা মজার উঠছে। আমাদের 24 পরগনায় ঈদ উপলক্ষে হয় গজল নয় কোনো খেলাধুলা বা জলসা। আমি হাওড়া জেলায় গিয়ে বলি তোরা যে কত বড় শয়তান। আজাজিল শয়তান একবার আজাজিল আল্লাহকে বলে ও আল্লাহ মুরিদরা এখানে কি হচ্ছে আমার মুরিদ মুত্তাকি যে প্রথম খলিফা দ্বিতীয় খলিফা চতুর্থ খলিফা প্রচুর রয়েছে ওরা খেলবে বুঝছেন খেলছে না খেলে আসেন আমার রাসূলুল্লাহ কথা আলোচনা করি। এ যুবকেরা বাপেরা তরুণরা শোনো গো আমার রাসূলুল্লাহ ময়দানে মাশরে আল্লাহ পাক যখন কিয়ামত আরম্ভ করে দেবে দুনিয়াটা পুরো ফানা হয়ে যাবে পেলেন হয়ে যাবে ওই সময় সর্বপ্রথমে ময়দানে মাশর আল্লাহ কাকে তুলবে বলুন তো দেখি কাকে জানেন কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম কাকে তুলবে? এ জওয়ানেরা এ রাসূলের প্রেমিকেরা কিয়ামতটা যখন আরম্ভ হয়ে যাবে সর্বপ্রথমে আমার রাসূলুল্লাহকে আল্লাহ তুলবেন গো কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার হাবিবকে আল্লাহ তুলবেন। আল্লাহ দুনিয়াটা পুরো প্লেন হয়ে যাবে কাবা ঘর ধ্বংস হয়ে যাবে রাসূলুল্লাহ রওজাও শেষ হয়ে যাবে তামাম মাদ্রাসা মসজিদ মক্তব সবকিছু ধ্বংস হয়ে যাবে তামাম কিছু সব শেষ হয়ে যাবে প্লেন হয়ে যাবে সব কিছু শেষ হয়ে গিয়ে প্লেন অবস্থা হয়ে যাবে গো। ওই সময় আল্লাহ পাক জিবরাইলকে বলবে ও ফেরেশতা জিবরাইল যা যা সর্বপ্রথমে আমার হাবিবকে তুলে নিয়ে এসো। আমার হাবিবকে আমি আল্লাহ পাক বড় ভালোবাসি আমি হাবিবকে আল্লাহ বড় প্যার করি। ও ফেরেশতারা আমি আল্লাহ আমার পাশে আমার হাবিবের জন্য একটা সিংহাসন তৈরি করো নূরের এবং মতির সিংহাসন তৈরি করো। আমি আল্লাহ পাকে আমার হাবিবকে পাশে করে নিয়ে কিয়ামতে বিচার আরম্ভ করে দেব। এ বাপেরা তরুণেরা যুবকেরা শোনো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া জমিনে এসে যাবে এসে ফিরে চলে যাবে। আল্লাহ পাক বললেন জিবরাইল আমার হাবিব কই বলো তো দেখি। ও রব্বি আল্লাহ আপনার হাবিবকে তো খুঁজে পেলাম না কোথায় মসজিদে নববী কোথায় খানায়ে কাবা কোথায় মসজিদে নববী আল্লাহ খুঁজে তো পেলাম না আপনার হাবিব কোথায় আছে জানি না গো। এ বাপেরা তরুণেরা যুবকেরা এ আমার মায়েরা এ আমার বোনেরা বেটিরা শুনে রেখে দেয় না আল্লাহ পাক হাবিবকে কতটা ভালোবাসেন দেখেন। আমার আল্লাহ পাক জিবরাইলকে বলবেন ও ফেরেশতা জিবরাইল তোমার এই কানটা দিয়ে तमाम জমিনটা কানটা পেতে পেতে চলো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কানটা দিয়ে দুনিয়া জমিনে শুনতে লাগবেন। হঠাৎ করে মসজিদে নববী শরীফে সবুজ মেম্বারের নিচে যে জায়গায় আমার রাসূলুল্লাহ এখনো পর্যন্ত আরাম করে আমার হাবিবুল্লাহ এখনো পর্যন্ত মদিনা শরীফে নববী মসজিদে আমার হাবিব এখনো পর্যন্ত উম্মতি বলে কাঁদে। এই যুবকেরা বাবারা তরুণেরা সেই নবীর কথা আলোচনা করি শোনো এখনো বাইরে থেকেও না গো নবীর কথা যদি আলোচনা করি এই নবী প্রেমিকেরা ইমানদারির কথা বলো বুকে হাত রেখে আল্লাহকে সাক্ষী রেখে বলো হাবিবের কথা বলছি আপনাদের ঈমান তাজা হচ্ছে না হয় না বলেন সত্য কথা বলুন তো রাসূলকে যারা ভালোবাসে রাসূলের কথা আলোচনা করলে ঈমান তাজা হয় মনটা বড় গর্বিত হয়ে যায় আনন্দিত হয়ে যায়। এ যুবকেরা বাপেরা তরুণেরা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান পেতে পেতে শুনবেন কোন জায়গায় নবী আছে জানি না। হঠাৎ করে জিবরাইল সাল্লাম মসজিদে নববী শরীফের কাছে পৌঁছে যাবে ওই জায়গায় কানটা পাতার সঙ্গে সঙ্গে উম্মতি উম্মতি বলে কাঁদিবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শোনো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার হাবিবকে ডাকবে এ হাবিবি উঠে
উঠে পড়ুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ উঠে পড়ুন উঠে পড়ুন উঠে পড়ুন হুজুর কিয়ামত আরম্ভ হয়ে গিয়েছে হুজুর কিয়ামত আরম্ভ হয়ে গিয়েছে হুজুর আপনি সর্বপ্রথম আপনাকে আল্লাহ তুলতে বলেছে আল্লাহর নবী ওই সময় উঠে যাবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর চলুন চলুন আল্লাহ পাক আপনার জন্য আরশ আজিমের ডান সাইডে হিরে মুক্তি সিংহাসন করেছে হুজুর আপনি ওই জায়গায় বসবেন আমার হাবিব কি বলেছিলেন আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন এ কি জিবরাইল না 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 আমি রাসূলুল্লাহ ডান দিকে থাকবো না ডান দিকে হলো জান্নাত বাম দিকে হলো জাহান্নাম এ কি জিবরাইল আমি রাসূলুল্লাহ আরশ আজিমের বাম দিকে থাকিব মজবুত করে দিতে আমি ডান দিকে থাকবো ডান দিকে জান্নাত বাম দিকে জাহান্নাম ওই দিকে থাকবো রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন দয়া সাগর মায়া সাগর করে আমার হাবিবকে আল্লাহ পাঠিয়েছে আমার হাবিব ওই কিয়ামতের ময়দানে জাহান্নামকে টেনে নিয়ে আসা জাহান্নামকে টেনে নিয়ে আসা টেনে নিয়ে আসার পরে ৭০,০০০ জিনজির দিয়ে ৭০,০০০ ফেরেশতারা জাহান্নামকে ধরে থাকবে বুঝলে যুবকেরা তরুণেরা মুরব্বিরা জাহান্নাম এত গর্জন দেবে तमाम নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কিসের আমার আল্লাহ বলবে এটা জাহান্নামের আওয়াজ সহ্য করা যাবে না জাহান্নামে জবানটা দিয়ে লুলুলুলি করে কিয়ামত থেকে কিছু আল্লাহ পাকের বান্দা বান্দীকে গ্রাস করতে যাবে কিছু আল্লাহ পাকের বান্দা বান্দীকে গ্রাস করতে যাবে ধরে ভিতর নিতে যাবে কিয়ামতের ময়দানে জাহান্নামের জবানটা বার হয়ে যাবে আল্লাহ পাকের কিছু বান্দা বান্দীদের জাহান্নাম নিজে খোরাক বানাবার জন্য এগিয়ে যাবে হঠাৎ করে আল্লাহ হাবিবের উম্মত উম্মতির দিকে যখন জাহান্নামটা এগিয়ে যাবে আমার আপনার মুখ থেকে হঠাৎ বাড়াবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে জাহান্নামটা দূরে সরে যাবে জিহ্বা দিয়ে টানতে টানতে আমার আপনার মুখ থেকে কলমা বের হয়ে যাবে জাহান্নাম দূরে সরে যাবে দ্বিতীয় বার যাবে আবার কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে জাহান্নাম দূরে সরে যাবে তৃতীয়বারে যখন জাহান্নামটা যখন গ্রাস করতে যাবেন আল্লাহ পাকের কিছু মুনাফিক বান্দা বান্দীদের জবানটা আল্লাহ বন্ধ করে দেবেন আর চলে গেল বুঝলে ময়দানে মাহশরের দিনে দিকে যাব ঈমান তাজা হচ্ছে না হয় না কথা বল তাজা এটা কিয়ামতের কথা আযাবের কথা শুনলে একটু মরণ থেকে ভয় হবে রে তাহলে রাসূল জীবনী বলি কোরআন হাদিস দিয়ে আলোচনা করে চলে যায় কি কিন্তু যখন একটু আযাবের কথা যখন আলোচনা করবেন প্রত্যেকটা মানুষের অন্তরে একটু কাঁদবে না বলে একটু মায়া বসে কবর থেকে একটু ভয় হয় বলুন তো রাস্তার ধারে অনেকের কবরস্থান আছে না আচ্ছা এখনকার ছেলেরা হাতে থেকে অ্যান্ড্রয়েড আচ্ছা অ্যান্ড্রয়েড এই ছেলে কটা ছেলে মোবাইলে ওয়াজ বসিয়ে আছে বলতে পারবে ওরা ফুল গান ছেলে কবরের পাশ দিয়ে ওরা চালিয়ে যাবে যাচ্ছে না
বুঝলে? তাহলে কবরটা দেখে আমাকে আপনাকে ভয় হয়? আচ্ছা বলুন তো বাবা, এই দুনিয়া জমিনে কবরস্থানে এই সময় গরু ছাগল কবরের উপরে ওঠে না ওঠে না? ওঠে না ওঠে না বলে ওদের চোখের কোণে পানির টুসাটা গড়িয়ে পড়ে কেন বলতে পারে? বলুন তো দেখি। এই মানে এদের ইরানের মিসাইল, ইরানের মিসাইলের তেজ আছে, এই কি আওয়াজ, চোখ গুলো ঘুরে দেবে সব। আমেরিকা মনে করছে না আমি সবার বাপ, ইরান বলছে আমি তোর বাপের বাপ, ইরান বলছে আমি তোর বাপের বাপ। আর আমাদের এই সরকার মনে করছে আমেরিকায় শোধ করব, আমাদের ইরানের যে মানে প্রেসিডেন্ট সে মাল গ্যাস তেল বন্ধ করে দিয়েছে। যেই দেশে গ্যাস পড়ে যাচ্ছে এ তাহলে বন্ধ করে না, তুমি যা বলবে তাই শুনবে। বললে গ্যাসটা ছেড়ে দাও, 1800 টাকা গ্যাস সিলিন্ডার হয়নি, এই যে কত 1800 টাকা না, মানে ইরানের হাতে সব বাংলাদেশকে মাল দিচ্ছে তুই লে, এটা ছোট দিন তুই লে, আর এই মাল যদি ঘাড় ঘাড় যায় ভাই জাতির তার টান আছে না। আজকের এই জ্ঞানী যুবনে আমি জিয়াউর রহমান আমার কোনো গায়রি কম আমাকে অপমান লাঞ্ছিত করবে, সে যত 65 বছর 60 বছর 70 বছরের বৃদ্ধ যদি বা হয়, একটা প্রতিবাদ করবে না বলে করবে। গাজার উপরে যখন মিসাইল হলে মিসাইল, মুনাফিক মুসলমান কিছু আছে তারা মজা লুটছে। আল্লাহর গজব আছে রে বাবা, আল্লাহর গজব আছে, আল্লাহর পথে থাকা। আমার মায়ার নবী কিয়ামতের ময়দানে সাফায়াতটা একাই করে যাবে, জোরে বল। বুঝলেন? আমার রাসূলুল্লাহকে ভালোবাসলে তবে নাজাত, তা না হলে নাজাত পাওয়া যাবে না। আসেন আমার রাসূলুল্লাহ খোদার একটু আলোচনা করি। আর কোনদিন এই জায়গায় আসতে পারবো কিনা জানি না, এসেছি যখন রাসূলুল্লাহ খোদা আলোচনা করবো, শুনবেন দেও নাকি? এ নওজওয়ানেরা, এ রাসূলের প্রেমিকেরা, এ মায়েরা বোনেরা বেটিরা শোনো গো, আমার রাসূলুল্লাহ আল্লাহ বড় ভালোবাসে, আল্লাহ নবীকে আল্লাহ বড় প্যার করে, আমার রাসূলুল্লাহ আল্লাহ এত সম্মান এত মাকামে ইজ্জত দিয়েছেন গো। আমার রাসূলুল্লাহ যদি বা কোনো মোরা গাছের গায়ে হেলানি দিয়ে বসতো, আমার রাসূলুল্লাহ খাতিরে আল্লাহ পাক মোরা গাছটাও জিন্দা করে দিতে। আল্লাহর নবী যখন কোন মরুভূমি রাস্তা দিয়ে ফাঁকা জায়গায় খালি আসমানের নিচে কোনো ছায়া নাই কিছু নাই, আমার রাসূলুল্লাহ যখন হেঁটে হেঁটে যেতে আমার আল্লাহ পাক আসমানকে হুকুম করতেন, এই আসমান আমার রহমাতুল লিল আলামিন, আমার নূরে মুজাসসাম, আমার সিরাজুল মুনিরা হেঁটে হেঁটে যায়, আমার রহমাতুল লিল আলামিনের শরীর মোবারকে না জানো সূর্যের কিরণটা লাগে একটা কালো মেঘের ছায়া হয়ে যায়। আমার রাসূলুল্লাহ যে জায়গায় আমার হাবিবুল্লাহ হেঁটে হেঁটে যেত, আমার রাসূলুল্লাহ